হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফিফথ সেমিস্টারের অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আমাদের এক্ষেত্রে ফিফথ সেমিস্টারে বলে রাখি দুটো আমাদের কম্পালসারি কোর রয়েছে, যেটা কিনা কোর 11 এবং কোর 12। এবং কোর 11-এর মধ্যে আমাদের রয়েছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং সেখানে কিছু আমাদের অ্যানালিটিক্যাল ডিনামিক্সের কিছু জিনিস রয়েছে। এবং আমাদের যেটা কোর 12 রয়েছে সেখানে আমরা করব গ্রুপ থিওরি 2। আমরা থার্ড সেমিস্টারে গ্রুপ থিওরি 1 করে এসেছিলাম, আমরা কোর 12-এর মধ্যে এবার করব গ্রুপ থিওরি 2। এবং আমাদের আরও তিনটে আমাদের ইলেকটিভ কোর্স রয়েছে, যেখান থেকে আমাদের দুটোকে চুজ করতে হবে। সেখানে আমাদের আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, আর আছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, আর আছে নাম্বার থিওরি। এখান থেকে আমাদের দুটো চুজ করতে হবে। তো আজকে আমি গ্রুপ থিওরি 2টা স্টার্ট করছি। গ্রুপ থিওরি 2-এর যেটা কিনা আমাদের কোর 12, তার ফার্স্ট ইউনিটটা আজকে আমি শুরু করছি, যেটায় বেসিক্যালি আলোচনা করা হয়েছে অটোমরফিজম নিয়ে, ইনার অটোমরফিজম নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে। বেসিক্যালি অটোমরফিজম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন সবার ফার্স্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে অটোমরফিজমের ডেফিনেশনটা কি। আর একটা কথা তোদেরকে বলে রাখি যে এবার আমাদের যেটা গ্রুপ থিওরি 2 রয়েছে, যে সিলেবাস রয়েছে গ্রুপ থিওরি 2 এর মধ্যে, সেটা কিন্তু আমরা এসকে মাপার যে আমাদের অ্যালজেব্রার বই, সেখানে আমরা খুব বেশি সেখান থেকে আমাদের সিলেবাস কভার করা যাবে না। ওই কারণে আমি জোসেফ এ গ্যালিয়ানের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটা তোদের সবাইকে রিকমেন্ড করেছি, সেটা থেকে আমি করাবো। কিন্তু এখানে শুরুর যেটুকু পার্ট আছে অটোমরফিজমের ইউনিট 1-এর অল্প কিছু বেশ পার্ট রয়েছে, যেগুলো কিনা আমরা এই এসকে মাপার বইতে আমরা খুঁজে পাবো, অ্যালজেব্রার বইতে। সুতরাং আমি আজকের প্রথম ভিডিওটা এসকে মাপার বই অনুযায়ী অটোমরফিজমের ডেফিনেশন, অটোমরফিজমগুলো গ্রুপ ফর্ম করে, এই ব্যাপারগুলো সবই আমরা এখন এসকে মাপার বই থেকে বলছি। কিন্তু নেক্সট দিন থেকে আমাদের যা সিলেবাসে আমরা ঢুকে যাব সেগুলো কিন্তু সব আমাদের গ্যালিয়ানের বই থেকে হবে। এবং কিছু কিছু টপিক আছে এক্ষেত্রে বলে রাখি যেগুলো গ্যালিয়ানের বইতেও ঠিকভাবে দেওয়া নেই। সেগুলোর ক্ষেত্রে যদি অফলাইনে ব্যাচ শুরু হয়ে যায় তাহলে আমি যে লেকচারটা দেবো সেটাই তোদের কাছে সাফিসিয়েন্ট, বা যদি আমি সেক্ষেত্রে অনলাইনে করাই তাহলে ভিডিওটাই সাফিসিয়েন্ট। তো দেখা যাক অটোমরফিজমের ডেফিনেশনটা কি। অটোমরফিজমের ডেফিনেশনটা দেখ কি বলছে। আমরা এর আগে যখন গ্রুপ থিওরি 1 করেছিলাম থার্ড সেমিস্টারে থাকতে, তখন কিন্তু আমরা আইসোমরফিজমের ডেফিনেশন দেখে এসেছিলাম। আইসোমরফিজমের ডেফিনেশনটা কি ছিল না, দুটো গ্রুপ থাকতে হতো। সাপোজ একটা গ্রুপ আমি নিয়ে নিলাম জি ডট, আর একটা গ্রুপ আমি নিয়ে নিলাম সাপোজ জি ড্যাশ স্টার। এই দুটো আলাদা আমি গ্রুপ নিয়ে নিলাম। যদি এফ একটা ম্যাপিং, বা এফ হোক বা ফাই হোক, যা খুশি হতে পারে, একটা ম্যাপিং ডিফাইন করে ফেলি কোথা থেকে কোথায় না, জি থেকে জি ড্যাশে, সাচ দ্যাট এই ম্যাপিংটা একটা হোমোমরফিজম হতে হবে। হোমোমরফিজম কাকে বলে না, হোমোমরফিজম মানে কি হয়, এফ অফ এক্স ডট ওয়াই ইজ ইকাল টু হয়ে যায় এফ এক্স স্টার এফ ওয়াই। তার মানে এই এফটাকে আমরা হোমোমরফিজম বলতে পারি যখন সেটা এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে মেনটেন করে। তার মানে এই যে আমরা দেখছি বাইনারি অপারেশনটা, সেটাকে যদি সে মেনটেন করে তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে হোমোমরফিজম। মানে এই ডেফিনিশনটা সেক্ষেত্রে ফলো করতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে মনোমরফিজম হতে হতো এবং সেটাকে এপিমরফিজম হতে হতো। মনোমরফিজম মানে হচ্ছে এই হোমোমরফিজমটা 1-to-1 ম্যাপিং হতে হতো, আর এপিমরফিজম মানে হচ্ছে এটাকে অন টু বা সার্জেক্টিভ ম্যাপিং হতে হতো। তাহলেই আমরা বলতে পারতাম যে এই এফটা একটা আইসোমরফিজম। তাহলে আইসোমরফিজম কাকে বলে না, আইসোমরফিজম হতে গেলে হোমোমরফিজম হতে হয় এবং তার সঙ্গে সঙ্গে বাইজেক্টিভ ম্যাপিং হতে হয়, তাহলে আমরা সেটাকে আইসোমরফিজম বলি। এখন প্রশ্নটা হচ্ছে যে অটোমরফিজম তাহলে কাকে বলবো। এই আইসোমরফিজম থেকেই অটোমরফিজমের ধারণা চলে আসছে। আমরা যদি এইখানে আমরা দুটো জায়গাতে সেম গ্রুপকে ইউজ করি, সাপোজ এখানে জি ড্যাশ ইউজ না করে আমরা যদি এখানেও জি ইউজ করি, সাপোজ ধর জি ড্যাশের এখানে কোনো অস্তিত্বই নেই, একটাই গ্রুপ আছে, সেটা হচ্ছে আমাদের জি ডট, এবং এফটা হচ্ছে জি থেকে জিতে একটা আমাদের ম্যাপিং, যেটা কিনা অবশ্যই হোমোমরফিজম। তার মানে এফ অফ এক্স ডট ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ডট এফ ওয়াই হবে। এবং এই এফটা কি হতে হবে না, বাইজেক্টিভ ম্যাপিং হতে হবে। এফটাকে আমরা কি বলবো না, বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, এই এফটা একটা আইসোমরফিজম হবে ফ্রম জি টু জি। তখন আমরা এফটাকে বলতে পারবো জি এর একটা কি, অটোমরফিজম। তাহলে আইসোমরফিজমকে আমরা কখন পার্টিকুলারলি অটোমরফিজম বলছি, যদি সেই আইসোমরফিজমটা সেই গ্রুপ থেকেই সেই গ্রুপে আমাদের ডিফাইন করা থাকে। তাহলে ডেফিনেশনটা এরকম বলছে যে অ্যান আইসোমরফিজম অফ এ গ্রুপ জি অনটু ইটসেলফ। অ্যান আইসোমরফিজম এফটা কি হয়ে গেল, আইসোমরফিজম হলো এই দুটো প্রপার্টি থেকে। তাহলে অ্যান আইসোমরফিজম অফ এ গ্রুপ জি অনটু ইটসেলফ ইজ কল্ড এ
অটোমরফিজম অফ জি। তাহলে সেটাকে আমরা কি বলবো না, অ্যান অটোমরফিজম বলবো। তাহলে আশা করি অটোমরফিজমের ডেফিনেশনটা বোঝা গেল। অটোমরফিজম কাকে বলে না, আইসোমরফিজম অফ এ গ্রুপ জি অনটু ইটসেলফ। মানে জি থেকে জিতে যদি একটা আইসোমরফিজম আমি ডিফাইন করি তাহলে সেটাই জি এর একটা কি হয়ে গেল না, অটোমরফিজম হয়ে গেল। এবার আমি এখানে অটোমরফিজমের কয়েকটা এক্সাম্পল দেবো। বেসিক্যালি এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটে এক্সাম্পল তোরা মার্ক করে নিবি। প্রথম যে এক্সাম্পলটা বলছে সেখানে বলছে জি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি যদি সাপোজ আমি এটা মুছে দিচ্ছি, দেখ প্রথম এক্সাম্পলটা কি বলছে না, জি যে গ্রুপটা আছে আমি সেই জি থেকে জি এর ওপরে আমি আইডেন্টিটি ম্যাপিংকে ডিফাইন করছি। মানে আমি এখন আইডেন্টিটি ম্যাপিং নিচ্ছি অন জি। তাহলে সাপোজ সেই আইডেন্টিটি ম্যাপিংটাকে আমি আই জি দ্বারা এখানে ডিনোট করে রাখছি, আই জি। এটা মানে হচ্ছে জি এর ওপর আমরা যা আইডেন্টিটি ম্যাপিংটাকে ডিফাইন করতে পারি। তাহলে আই জিটা কোথা থেকে কোথায় যাচ্ছে না, জি থেকে জিতে যাচ্ছে। এবং এই আইজিটাকে আমরা কিভাবে ডিফাইন করব না, আইজি এক্স ইজ ইকাল টু কত হবে, এক্স হবে, কারণ এটা তো আইডেন্টিটি ম্যাপিং বলছি অন জি, তার মানে এক্স কে এক্সেই নিয়ে যাবে। এই যে ম্যাপিংটা এখানে আমরা লিখেছি সেই ম্যাপিংটা একটা কি হয়ে যাবে, আইসোমরফিজম হয়ে যাবে, প্রমাণ করা যাবে। তাহলে যেহেতু ওটা জি থেকে জিতে আইসোমরফিজম, তার মানে এটা একটা কি হয়ে গেল, জি এর অটোমরফিজম হয়ে গেল। আর এই অটোমরফিজমের নাম হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। তাহলে আইডেন্টিটি ম্যাপিং যদি নিই কোনো একটা গ্রুপের তাহলে সেটা একটা অটোমরফিজম হয় জি এর, এবং সেই অটোমরফিজমের নাম হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম, যাকে আমরা ক্যাপিটাল আই এবং সাফিক্সে আমরা এখানে জি দ্বারা এটাকে এক্সপ্রেস করে থাকি। কেমন? এরপরে 3 নম্বর এক্সাম্পলটা একটু বলি। 3 নম্বর এক্সাম্পলটা এটা কি বলেছে, আমরা আর একটা ম্যাপিং নিচ্ছি, এই ম্যাপিংটাকেও দেখ যে অটোমরফিজম আমরা প্রমাণ করতে পারি কিনা। তাহলে এখন আমরা যে ম্যাপিংটাকে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাইটা জি থেকে জিতে যাচ্ছে, ফাইটা এখানে জি থেকে জিতে আমরা ডিফাইন করে নিচ্ছি। এবং এক্ষেত্রে যে জিটা আছে আমাদের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে সি প্লাস। সি মানে হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। কেমন? তাহলে প্লাসের সাপেক্ষে এটা গ্রুপ ফর্ম করে আমরা জানি। এবং এই ম্যাপিংটাকে আমি কিভাবে ডিফাইন করছি যে ফাই অফ জেড ইজ ইকাল টু জেড বার। তার মানে হচ্ছে ফাই অফ এ প্লাস আই বি ইজ ইকাল টু আমাদের হবে এ মাইনাস আই বি। এই যে ম্যাপিংটাকে ডিফাইন করেছি এটাও প্রমাণ করা যাবে যে একটা আইসোমরফিজম হবে। খুব সহজ, হোমোমরফিজম দেখাতে হবে, তারপরে বাইজেকশন দেখাতে হবে। তো এটা একটা আইসোমরফিজম হবে, যেহেতু জি থেকে জিতে আইসোমরফিজম সুতরাং এটা জি এর একটা কি হয়ে যাবে, অটোমরফিজম হয়ে যাবে। তো এই হচ্ছে অটোমরফিজমের ডেফিনেশন এবং তার এক্সাম্পল বললাম। এখানে আরো একটা এক্সাম্পল আছে 2 নম্বরে, সেটা দেখে নিবি। নেক্সট আমরা একটা থিওরেম করব যেটি 2.19.1 এ আছে। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। সেটা বলছে কোনো একটা গ্রুপের উপর এরকম যত অটোমরফিজম আমরা ডিফাইন করতে পারি সেই সমস্ত অটোমরফিজমগুলোর আমি একটা সেট নেব এবং দেখাবো যে সেই সেটটাও একটা গ্রুপ ফর্ম করবে। কোন অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে না, দেখ বেসিক্যালি অটোমরফিজম মানে জি থেকে জিতে একটা কি ম্যাপিং। তো তাহলে এখানে যে বাইনারি অপারেশনটা আমরা নেব সেই ম্যাপিং এর মধ্যে বাইনারি অপারেশনটা হবে ম্যাপিং এর কম্পোজিশন। যেমন আমরা ফাংশন কম্পোজিশন যেটাকে আমরা দেখে এসেছি, এফ কম্পোজ জি এক্স মানে এফ অফ জি এক্স হয় দুটো ফাংশনের কম্পোজিশন। যেহেতু এখানে অটোমরফিজম মানেই সেগুলো প্রত্যেকটাই এক একটা ম্যাপিং, সুতরাং তাদের মধ্যে যে বাইনারি অপারেশনটা হবে সেটা হবে ম্যাপিং এর কম্পোজিশন। তাহলে দেখ থিওরেম 2.19.1 এর স্টেটমেন্ট কি বলছে, বলছে দি সেট অফ অল অটোমরফিজম অফ এ গ্রুপ ফর্ম এ গ্রুপ আন্ডার দি ম্যাপিং কম্পোজিশন। তাহলে এটা হচ্ছে আমাদের 2.19.1, এটা হচ্ছে আমাদের থিওরেম 2.19.1। কি বলছে স্টেটমেন্টটা, বলছে যে দি সেট অফ অল অটোমরফিজমস of a group form a group with respect to বা under the mapping composition, under the mapping composition। এই হচ্ছে আমার স্টেটমেন্টটা, আমি এখান থেকে প্রুফটা শুরু করছি। কি বলছে, দি সেট অফ অল অটোমরফিজমস অফ এ গ্রুপ ফর্ম এ গ্রুপ আন্ডার দি ম্যাপিং কম্পোজিশন। এটা হচ্ছে আমাদের থিওরেমের স্টেটমেন্টটা। তাহলে দেখ আমরা এখানে বেসিক্যালি কিভাবে এই প্রুফটা করছি।
প্রথমে বলেছে যে একটা গ্রুপ তো আমাদের নিতে হবে জি, যার অটোমরফিজম গুলো নিয়ে আমরা কাজ করছি। তাহলে সেই গ্রুপটাকে আমরা ধরে নিলাম যে লেট জি বি দি গ্রুপ, অ্যান্ড এই যে সেট অফ অল অটোমরফিজমস অফ জি, সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব না ক্যাপিটাল এ তার ব্র্যাকেটে জি দ্বারা এক্সপ্রেস করব, অ্যান্ড ক্যাপিটাল এ তার ব্র্যাকেটে জি বি the set of all automorphisms, the set of all automorphisms of G। কেমন? নেক্সট কি করব আমরা এখানে না, দেখ একটা গ্রুপকে যদি আমাকে দেখাতে হয় এটা একটা গ্রুপ ফর্ম করেছে, তাহলে গ্রুপের 4টে প্রপার্টিকে ফলো করতে হয়। প্রথম প্রপার্টিটা হচ্ছে কি না ক্লোজার প্রপার্টি। তাহলে আমাকে দুটো অটোমরফিজম এখন এখান থেকে ধরে নিতে হবে। কোন সেট থেকে? এই সেট থেকে। আমি দুটো অটোমরফিজম ধরে নিলাম আলফা আর একটা ধরে নিলাম বিটা। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি 1 নম্বরে যখন করছি 1 নম্বর কন্ডিশন ধরে নিচ্ছি যে লেট আলফা, এটাও আমাদের একটা অটোমরফিজম, মানে জি থেকে জিতে গেছে, ঠিক আছে। এটা বিলংস করছে কার ওপরে? কার মধ্যে? না ক্যাপিটাল এ ব্র্যাকেটে জি, অ্যান্ড বিটা সেটাও আমাদের অবশ্যই একটা অটোমরফিজম, ক্যাপিটাল এ ব্র্যাকেটে জি এর মধ্যে বিলং করছে। তাহলে দেখ এটা অটোমরফিজম মানে কি হবে? এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং। অতএব আলফা কম্পোজ বিটা এটাও জি থেকে জিতে একটা কি হয়ে যাবে না বাইজেকশন হয়ে যাবে। তাহলে ইজ এ বাইজেকশন। আমি যদি এখন দেখাতে পারি এটা একটা হোমোমরফিজম, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এটা অটোমরফিজম। তার মানে আইসোমরফিজম হবে, আর আইসোমরফিজম জি থেকে জিতে মানে অটোমরফিজম। এখন দেখ এই আলফাটা অটোমরফিজম মানে এটা একটা হোমোমরফিজম, এটাও হোমোমরফিজম। আমরা প্রমাণ করেছিলাম দুটো হোমোমরফিজমের গ্রুপ থিওরি 1-এ তাদের কম্পোজ করলে যেটা হয় সেটাও হোমোমরফিজম হয়। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো অ্যান্ড আলফা কম্পোজ বিটা ইজ এ homomorphism also। তাহলে এটা একটা কি হয়ে যাচ্ছে না আইসোমরফিজম হচ্ছে, জি থেকে জিতে আইসোমরফিজম। তার মানে এই আলফা কম্পোজ বিটা এটা একটা অটোমরফিজম হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে থাকছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম প্রপার্টিটা স্যাটিসফাই করে গেল যে এটা ক্লোজার প্রপার্টিকে হোল্ড করছে। বইতে এই জায়গায় একটু অন্যরকম ভাবে লিখেছে, অন্যরকম কিছুই না বেসিক্যালি। প্রথমে বলেছে এই দুটো বাইজেক্টিভ মানে এদের কম্পোজিশনটা বাইজেক্টিভ হবে। তারপর বলেছে সিন্স আলফা ইজ আইসোমরফিজম, বিটা ইজ আইসোমরফিজম, দেন আলফা কম্পোজ বিটা ইজ আইসোমরফিজম। তাহলে যদি আমি আইসোমরফিজম দিয়েই শুরু থেকে করব তাহলে আর বাইজেক্টিভ বলার কি দরকার ছিল? আমি যখন বাইজেক্টিভ আলাদা করে বলছি তাহলে বাইজেক্টিভের পাশাপাশি আর কি হয়ে গেল সেটা একটা অটোমরফিজম হয়ে যাবে জি থেকে জিতে। না যদি এখন হোমোমরফিজম হয়ে যায় তাহলে আমার এখানে হোমোমরফিজম বলাটাই বেটার। আমি যদি আইসোমরফিজমই বলতে যাই তাহলে আর বাইজেক্টিভ ওটা বলার কি দরকার ছিল? তো এটা তোরা এরপরে দেখবি এখানে ওরা আইসোমরফিজম লিখেছে, আইসোমরফিজম লেখার দরকার নেই, যেহেতু আমি আলাদা করে এটাকে একটা বাইজেকশন দেখাচ্ছি, সুতরাং আর শুধু হোমোমরফিজম হলেই হয়ে যাবে। তাহলে এখন বলতে পারবো যে জি থেকে জিতে আলফা কম্পোজ বিটা এটা একটা আইসোমরফিজম, দ্যাট মিনস এটা অটোমরফিজম হবে। তার মানে এই সেটের মধ্যে থাকবে। তাহলে ক্লোজার প্রপার্টি হয়ে গেল। 2 নম্বর প্রপার্টি আমাদের কি বলেছিল না আইডেন্টিটি এলিমেন্ট বলেছিল, সরি ভুল বলছি, অ্যাসোসিয়েটিভ ল আমাদের বলেছিল গ্রুপ হতে গেলে। আচ্ছা ফাংশনের যে কম্পোজিশন হয় সেটা তো অলওয়েজ অ্যাসোসিয়েটিভ লকে মেনে চলে, আমরা জানি। আমাদের যখন এর আগে হয়েছে আর কি গ্রুপ থিওরি 1-এর ক্ষেত্রে, তখন আমরা এগুলো বেসিক্যালি সবই দেখে এসেছি যে সেক্ষেত্রে কোনো তিনটে ফাংশনের যদি আমরা কম্পোজিশন করি তাহলে কিন্তু ফাংশনের কম্পোজিশন অলওয়েজ অ্যাসোসিয়েটিভ লকে মেনে চলে। কাজে ওটাকে জাস্ট একটা লাইনে বলে দিবি, এখানে দেখ লিখে দেওয়া আছে 2 নম্বরে, দি কম্পোজিশন অফ ম্যাপিংস বা দি কম্পোজিশন অফ ফাংশনস ইজ অ্যাসোসিয়েটিভ, জাস্ট এটুকু। 3 নম্বরে কি হয়? 3 নম্বরের জন্য আমাদের আইডেন্টিটি এলিমেন্ট দরকার। আচ্ছা আইডেন্টিটি এলিমেন্ট এখানে কোনটা হবে না, আমরা শুরুতে একটা অটোমরফিজম বললাম যেটা কিনা আইডেন্টিটি অটোমরফিজম, যেটাকে আমরা কিভাবে ডিনোট করেছিলাম না আই জি দ্বারা এখানে আমরা ডিনোট করেছিলাম। এটা কোথায় থাকবে না, যেহেতু এটা একটা অটোমরফিজম তার মানে এর মধ্যে থাকবে, এবং এটাই হচ্ছে এই সেটের ক্ষেত্রে ফাংশনের কম্পোজিশনের রেসপেক্টিভে কি হয়ে যাবে না আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। এটা ডাইরেক্ট এখানে লিখে দিয়েছে যে এটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। যদি তোর মনে হয় যে এটা কেন আইডেন্টিটি এলিমেন্ট হবে, খুব সহজ, দেখ আমি এর মধ্যে থেকে যে কোনো আরেকটা অটোমরফিজম নিয়ে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে লেট ফাই ধরে নিলাম এটার মধ্যে রয়েছে,
তুই এটা পরীক্ষার সময় এটা করে নাও দেখাতে পারিস, আমি তোর বোঝার জন্য বলছি। তাহলে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তার মানে এইটা কম্পোজ, এইটা করলে এই ফাই আবার ব্যাক করার কথা। দেখ সত্যিই তাই হবে। তাহলে আমি কি করছি, ফাই কম্পোজ আইজি নিচ্ছি। এটার উপর, এটার যদি এক্স এর উপরে অ্যাপ্লাই করি তাহলে এটা কত হয়ে যাবে, ফাই অফ আইজিএক্স হয়ে যাবে, ফাই অফ আইজিএক্স হবে। আচ্ছা আইজিএক্স মানে তো আইডেন্টিটি অটোমরফিজম, মানে এটা তো এক্স, তার মানে এটা কত হয়ে যাবে, ফাই এক্স হয়ে যাবে। এটা ফর অল এক্স এর জন্য হচ্ছে, তার মানে ফাই কম্পোজ আইজি মানে ফাই, আবার আইজি কম্পোজ ফাই মানেও দেখানো যাবে ফাই। সুতরাং আমরা দেখাতে পাচ্ছি যে এই আইজিটা কিন্তু এই সেটের আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এরা ডাইরেক্ট জাস্ট লিখে দিয়েছে 3 নম্বরে, দি আইডেন্টিটি অটোমরফিজম আইজি ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট। তো যদি মনে হয় একটু দেখাবি, এটা দেখিয়ে দিতে পারি, আরো বেটার হয় আর কি। পাশে তাহলে অবশ্যই লিখতে হবে কিন্তু ফর অল এক্স বিলংস টু জি, কেমন? এবং উল্টোটাও এখানে একবারে লিখে দিবি যে সিমিলারলি আইজি কম্পোজ ফাই ইজ ইকুয়াল টু ফাই অলসো, দেন ইট উইল বি আইজি উইল বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ ক্যাপিটাল এ ব্র্যাকেটে জি। নেক্সট আমরা কি বলছি, 4 নম্বরে কি হয়, প্রতিটা এখানে অটোমরফিজমের ইনভার্স আছে কিনা দেখাতে হয়। তাহলে এবার আমি 4 নম্বরে চলে আসছি। 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি করব, দেখ 4 নম্বরে আমরা যে কোনো একটা অটোমরফিজম আগে ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম যে লেট আলফা, এটা জি থেকে জিতে আমাদের কি হয়ে যাচ্ছে না, একটা আইসোমরফিজম, তার মানে এটা এই সেটের মধ্যে থাকছে। এইবার দেখ আলফাটা যেহেতু একটা অটোমরফিজম, মানে আলফাটা জি থেকে জিতে একটা আইসোমরফিজম, তাহলে আমরা এখন বলতে পারবো যে আলফা ইজ অ্যান আইসোমরফিজম। খেয়াল কর লেখাটা, আমাদের 4 নম্বরে যে লেখাটা এখানে রয়েছে যে আলফা বলেছে জি থেকে জিতে একটা আইসোমরফিজম, তার মানে আলফা ইজ অ্যান আইসোমরফিজম ফ্রম জি টু জি, কেমন? আচ্ছা তোরা এটা লক্ষ্য করে দেখবি, আমরা পড়েছিলাম গ্রুপ থিওরি 1-এ, সেখানে হচ্ছে আলফা যদি একটা হোমোমরফিজম হয় তাহলে আলফা ইনভার্স যেটা হবে সেটাও একটা হোমোমরফিজম হবে। আর আমরা জানি আইসোমরফিজম মানে এটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং যদি এফ হয় তাহলে এফ ইনভার্স সেটাও বাইজেক্টিভ ম্যাপ হয়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো যে আলফা ইনভার্স যেটা হবে সেটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, আবার হোমোমরফিজম হবে। আবার সেটা কোথা থেকে কোথায় যাবে, এটা যদি জি থেকে জিতে যায় উল্টোটাও জি থেকে জিতেই আসবে। সুতরাং এখান থেকে বলতে পারবো যে অতএব আলফা ইনভার্স ফ্রম জি টু জি কি হবে, ইজ অ্যান আইসোমরফিজম অলসো। তাহলে এটা যদি জি থেকে জিতে একটা আইসোমরফিজম হয় তার মানে আলফা ইনভার্সটা অটোমরফিজম মানে এটার মধ্যে থাকবে। তাহলে দেখছি এখানে প্রত্যেকটা অটোমরফিজমের ইনভার্সটাও কিন্তু ওই সেটের মধ্যেই থাকছে। তাহলে গ্রুপ স্যাটিসফাই করার 4টে প্রপার্টি এখানে হোল্ড করছে। তাহলে আমি বলতে পারছি যে এই যে সেটটা আমরা নিয়েছিলাম সেটা কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করছে। কোনটা না, এই যে এ জি, এই যে সেটটা আমরা নিয়েছিলাম এটা এই কম্পোজিশন ফাংশনের কম্পোজিশনের সাপেক্ষে এটা কি করছে না, গ্রুপ ফর্ম করছে। এবং এই যে গ্রুপটা এটাকে আমরা বলি গ্রুপ অফ অটোমরফিজমস অফ জি। তাহলে মনে রাখবে এইটাকে কি বলা হয়, এটা একটা গ্রুপ ফর্ম করছে, এটাকে বলা হয় গ্রুপ অফ অটোমরফিজমস অফ দ্য গ্রুপ জি, কেমন? এবং এটাকে আমরা শর্টে কিভাবে লিখি না, এইভাবে লিখি, এই গ্রুপটাকে লেখা হয় এ ইউটি ব্র্যাকেটে জি দ্বারা এটাকে লেখা হয়। এটা মানেই বুঝবো যে গ্রুপ অফ অটোমরফিজমস অফ জি, কেমন? দেখ এরপরে এখানে কি লিখেছে, 4টে কন্ডিশনকে প্রথমে স্যাটিসফাই করে লিখলো, তারপরে কনসিকুয়েন্টলি দিয়ে লিখেছে যে এইটা তার মানে একটা গ্রুপ ফর্ম করছে। এবং দেখ সেক্ষেত্রে তারপরে লেখা আছে যে দিস গ্রুপ ইজ ডিনোটেড বাই, এই যে যেটা আমি লিখেছি এ ইউটি ব্র্যাকেটে ক্যাপিটাল জি দ্বারা এই গ্রুপটাকে ডিনোট করা হয়। এবং এই গ্রুপটার নাম এখানে বলে দেওয়া নেই, মনে রাখবি এটাকে আমরা কি বলি না, গ্রুপ অফ অটোমরফিজমস অফ জি বলি। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলতে হবে, সেটা হচ্ছে এই গ্রুপটা কিন্তু ইন জেনারেলি অ্যাবেলিয়ান গ্রুপ হয় না, নন কমিউটেটিভ গ্রুপ হয়। কেন? তার কারণ হচ্ছে ইন জেনারেল আমি এখানে বলে রাখি, ইন জেনারেল ধর দুটো অটোমরফিজম নিলাম আলফা আর বিটা, তাহলে কিন্তু ইন জেনারেল আলফা কম্পোজ বিটা নট ইজ ইকুয়াল টু বিটা কম্পোজ আলফা হয়। তো এটার উপর এক্স অ্যাপ্লাই কর, তাহলে কত হবে আলফা অফ বিটা এক্স, এটা হবে বিটা অফ আলফা এক্স। তো এই দুটো যে সবসময় সেম হতে হবে এর তো কোনো মানে নেই। সুতরাং ইন জেনারেল কিন্তু এই দুটো সেম হয় না বলে এই যে গ্রুপটা আমরা লিখেছি গ্রুপ অফ অটোমরফিজমস অফ জি, সেটা কিন্তু একটা নন কমিউটেটিভ গ্রুপ হয়। তাহলে এই থিওরেমটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, সিলেবাসের মধ্যে কিন্তু মানে এই থিওরেমটাই উল্লেখ করে দেওয়া আছে, কাজেই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা করব থিওরেম 2.19.2। দেখা যাক এই থিওরেমটায় কি বলছে।
তাহলে এখন আমরা করব থিওরেম 2.19.2, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখ 2.19.2 এর থিওরেমের আগে আমরা দেখি যে স্টেটমেন্টটা কি বলছে। এক্ষেত্রে স্টেটমেন্টটা বলছে let G be a group and the mapping alpha from G to G is defined by alpha x is equal to x inverse where x belongs to G, then alpha is an automorphism if and only if G is abelian। তাহলে আমাকে এখানে একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনের থিওরেম প্রুফ করতে বলেছে। প্রথমে বলে দিয়েছে যে জিটা হচ্ছে একটা গ্রুপ। কি বলছে? লেট জি বি এ গ্রুপ, let G be a group and alpha from G to G is defined by and the mapping alpha from G to G is defined by alpha x is equal to x inverse where x belongs to G, বা পাশে লিখতে পারিস for all x belongs to G। নেক্সট আমাদের কি বলে দিয়েছে না, দেন আলফা ইজ অ্যান অটোমরফিজম ইফ অ্যান্ড অনলি জি ইজ অ্যাবেলিয়ান। তাহলে বলছে ফাইনাল কনক্লুশনটা দেন আলফা ইজ অ্যান অটোমরফিজম, ইফ অ্যান্ড অনলি ইফ, আমি শর্টে IFF লিখে দিলাম, ইফ অ্যান্ড অনলি ইফ জি ইজ কি না অ্যাবেলিয়ান, জি ইজ অ্যাবেলিয়ান। এই থিওরেমটা আমরা এখন প্রুফ করব। তাহলে একবার জি কে অ্যাবেলিয়ান ধরে দেখাবো আলফাটা অটোমরফিজম, আবার আলফাটা অটোমরফিজম হলে জি কে দেখাতে হবে অ্যাবেলিয়ান। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে জিটা ধরে নিলাম অ্যাবেলিয়ান, তাহলে লিখছি যে লেট জি বি অ্যাবেলিয়ান। এখন দেখ যদি এই আলফাটাকে আমাকে দেখাতে হয় একটা অটোমরফিজম, তাহলে দেখ এই আলফাটাকে বাইজেকশন দেখাতে হবে প্রথমত, তারপরে হোমোমরফিজম দেখাতে হবে। আর জি থেকে জিতেই ডিফাইন আছে, তার মানে আইসোমরফিজম হয়ে গেলে এটা অটোমরফিজম হয়ে যাবে। তাহলে সবার ফার্স্ট আমি এটাকে ইনজেক্টিভ প্রমাণ করতে চাই। তাহলে আমি কি করে নিচ্ছি যে ধরে নিচ্ছি যে লেট আলফা এক্স ওয়ান ইজ ইকাল টু আলফা এক্স টু, যেখানে এক্স ওয়ান আর এক্স টু কোথায় আছে না জি এর মধ্যে আছে। আমরা দেখাতে চাই এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স টু, তার মানে ইনজেক্টিভ হয়ে যাবে। তার মানে ডেফিনেশন অনুযায়ী এটা এক্স ওয়ান ইনভার্স ইজ ইকাল টু এক্স টু ইনভার্স। তুই আবারও দুপক্ষে ইনভার্স নিতে পারিস, তার মানে প্রমাণ হয়ে গেল এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স টু। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আলফা ইজ কি না ইনজেক্টিভ। কেমন? নেক্সট আমরা দেখাতে চাই আলফাটা সারজেক্টিভ কিনা। আচ্ছা দেখ আলফাটা সারজেক্টিভ কি হবে, আমরা যে কোনো একটা এলিমেন্ট যদি এক্ষেত্রে আমরা ওয়াই ধরে নিই জি এর মধ্যে, ধরে নিচ্ছি যে লেট ওয়াই বিলংস টু জি। এখন আমরা টেস্ট করতে চাই ইফ, আমি আর এখানে পুরোটা লিখছি না, তোরা জানিস কি লিখতে হয় যে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স ইন জি সাচ দ্যাট আলফা এক্স ইজ ইকাল টু ওয়াই, সেটা আমরা টেস্ট করতে চাই। তাহলে সাচ দ্যাট বলে একবারে লিখে দিচ্ছি আলফা এক্স ইজ ইকাল টু, তোরা কিন্তু পুরো কথাটা লিখবি যে লেট আস চেক ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স ইন জি সাচ দ্যাট আলফা এক্স ইজ ইকাল টু ওয়াই। আমি আর পুরোটা লিখলাম না। তাহলে এখানে এক্স ইনভার্স ইজ ইকাল টু ওয়াই হচ্ছে, তার মানে বোথ সাইডে ইনভার্স নিলে এক্স ইজ ইকাল টু হয়ে যাচ্ছে ওয়াই ইনভার্স। ওয়াইটা জিতে থাকার জন্য ওয়াই ইনভার্স এটাও জিতে থাকছে, তার মানে আমরা একটা ওয়াই এর প্রি ইমেজ পাচ্ছি। সেটা কত? ওয়াই ইনভার্স। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট জি এর মধ্যে এই ম্যাপের আন্ডারে তার প্রি ইমেজ আছে, সুতরাং আলফাটা সারজেক্টিভও হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এবং শুধু তাই নয় লাস্টে এসে দেখিয়ে দিবি যে আলফা এক্স ইজ ইকাল টু ওয়াই হয়, অ্যান্ড লাস্টে এসে দেখা আলফা এক্স দ্যাট মিনস আলফা অফ ওয়াই ইনভার্স এটা কত হবে? ওয়াই ইনভার্স আর ইনভার্স হবে ডেফিনেশন অনুযায়ী, তার মানে এটা ওয়াই হয়ে যাবে। তার মানে আলফা এক্স ইজ ইকাল টু ওয়াই দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারবো যে প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে জি এর মধ্যে এই আলফার আন্ডারে, সুতরাং আলফাটা কিন্তু হয়ে গেল আমাদের বাইজেকশন। এবার আমি দেখাতে চাই যে আলফাটা একটা হোমোমরফিজম, তাহলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে যে এটা একটা অটোমরফিজম। কেমন? আইসোমরফিজম হয়ে যাবে জি থেকে জিতে, তার মানে এই অটোমরফিজম। তাহলে এখন আমি কি করছি না এক্স ওয়াই দুটো এলিমেন্ট ধরে নিলাম জি এর মধ্যে, ঠিক আছে? ধরে নিচ্ছি যে লেট এক্স ওয়াই বিলংস টু জি অ্যান্ড আলফা অফ এক্স ইন্টু ওয়াই কত হবে না এই ডেফিনেশন অনুযায়ী এক্স ওয়াই তার ইনভার্স হবে।
এটা মানে কি হয় ওয়াই ইনভার্স ইন্টু এক্স ইনভার্স, তাই তো? আচ্ছা দেখ, এই গ্রুপটা কি বলে দিয়েছিল, কমিউটেটিভ বলে দিয়েছিল, তাহলে এটাকে লেখা যায় না এক্স ইনভার্স ওয়াই ইনভার্স করে? এক্স ইনভার্স মানে আলফা এক্স, এটা হয়ে গেল আলফা ওয়াই, তার মানে আমরা দেখছি এটা একটা হোমোমরফিজম হয়ে গেছে ডেফিনেশন অনুযায়ী, তার মানে আলফাটা একটা আইসোমরফিজম, আর যেহেতু জি থেকে জিতে গেছে আইসোমরফিজম মানে এটা অটোমরফিজম, তাহলে প্রমাণ হয়ে গেল যে আলফাটা অটোমরফিজম। তাহলে জি যদি অ্যাবেলিয়ান হয় তার মানে আলফাটা অটোমরফিজম জি এর। এবার উল্টোটা করব, এবার ধরে নেব আলফাটা অটোমরফিজম, আমরা দেখাতে চাই যে জিটা অ্যাবেলিয়ান। তাহলে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে, এবার আমরা ধরে নিচ্ছি যে লেট আলফা বি অ্যান অটোমরফিজম অফ জি। তাহলে আমরা কনভার্সলি এখন করছি, কনভার্সলি লেট আলফা বি অ্যান অটোমরফিজম অফ জি। কেমন? আমরা এখন জিটাকে অ্যাবেলিয়ান দেখাতে চাই, তাহলে ধরে নিচ্ছি যে লেট এক্স কমা ওয়াই বিলংস টু জি। আচ্ছা দেখ, এখান থেকে আমরা খেয়াল করবি খুব ভালোভাবে, সাপোজ ধর আমরা এটাকে যদি আমরা দেখাতে চাই যে এটা একটা বাই এই অ্যাবেলিয়ান গ্রুপ জিটা, তার মানে আমাকে কি দেখাতে হবে, এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু দেখাতে হবে ওয়াই ইন্টু এক্স, তাই তো? তাহলে দেখতে এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা অফ, আমরা কি করছি না এক্স ওয়াই করলাম সাপোজ ধর, তাহলে এটাকে আমরা লিখতে পারি না আলফা এক্স ইন্টু আলফা ওয়াই করে? কেন লিখতে পারবো, যেহেতু আলফাটাকে কি ধরেছি অটোমরফিজম, তার মানে এটা হোমোমরফিজমও বটে, তার মানে আলফা অফ এক্স ওয়াই হয়ে যাবে আলফা এক্স আলফা ওয়াই। আচ্ছা আলফা অফ এক্স ওয়াই মানে ডেফিনিশন অনুযায়ী কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স ওয়াই তার ইনভার্স, এটা কি হবে এক্স ইনভার্স, এটা হয়ে যাবে ওয়াই ইনভার্স। তাহলে এইটাকে ভাঙালে আবার হয়ে যাবে কি না ওয়াই ইনভার্স এক্স ইনভার্স। এদিকে আমাদের থাকলো কি না, আচ্ছা এরপরে এইটা না লিখে এক কাজ করে ফেল, এখানে আমরা বোথ সাইডে এবার ইনভার্স নিয়ে নিই, বোথ সাইডে। তাহলে এখানে ইনভার্সের ইনভার্স মানে কত হবে, এক্স ওয়াই হয়ে যাবে, আর এটার ইনভার্স নেওয়া হলে কি হয়ে যাবে, আগে পরেরটা আগে আসবে, মানে ওয়াই ইনভার্সের ইনভার্স, তারপরে হবে এক্স ইনভার্সের ইনভার্স, মানে ওয়াই এক্স হয়ে যাবে। তাহলে দেখাতে পারলাম এক্স ওয়াই ইজ ইকাল টু কত হয়ে গেল না ওয়াই এক্স হয়ে গেল। তার মানে যদি ফর অল এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু ওয়াই ইন্টু এক্স হয়, তার মানে জিটা কি হয়ে যাচ্ছে না জিটা অ্যাবেলিয়ান হয়ে যাচ্ছে, তার মানে জি ইজ অ্যাবেলিয়ান। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম না, যদি আলফাটা অটোমরফিজম হয় জি এর তাহলে জিটা অ্যাবেলিয়ান। আবার উল্টো পার্টটাও আগে করেছিলাম, জিটা অ্যাবেলিয়ান হলে আলফাটা জি এর কি না অটোমরফিজম। তাহলে বোথ সাইড ট্রু হয়ে গেল, মানে এই থিওরেমটা ডান। 2.19.2 নেক্সট দেখি আমরা এখানে কোন থিওরেম আমাদের এখানে আছে। আচ্ছা এবার আমরা যে থিওরেমটা করব সেটা হচ্ছে আমাদের থিওরেম 2.19.3। আমরা থিওরেম 2.19.1 অ্যান্ড 2টা করলাম, এবার আমরা 19.3টা করব। দেখা যাক এর স্টেটমেন্টটা কি বলছে। এটা হচ্ছে আমাদের থিওরেম 2.19.3। এটার স্টেটমেন্টটা আমাদের বলছে যে লেট জি বি এ গ্রুপ অ্যান্ড স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। কি বলছে, বলছে যে লেট জি বি এ গ্রুপ অ্যান্ড স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। নেক্সট বলেছে দেন দি ম্যাপিং, কি বলছে, দেন দি ম্যাপিং IG from G to G defined by IGX is equal to GX G inverse, এখানে লিখবো for all x belongs to G is an automorphism, তাহলে এই থিওরেমটা এখন আমরা করি। আমাদের এখানে বলেছে জি একটা গ্রুপ এবং সেই গ্রুপের মধ্যে থেকে আমরা একটা স্মল জি একটা এলিমেন্ট ধরে নিয়েছি, আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, সেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছি আই সাফিক্সে জি দ্বারা, সেটা জি থেকে জিতে গেছে এবং সেটাকে ডিফাইন করেছি আই জি এক্স মানে হচ্ছে জি এক্স জি ইনভার্স, যেখানে এই এক্সটা ফর অল না লিখলেও হবে, যেখানে এই এক্সটা বিলংস টু জি। তাহলে আমাকে দেখাতে হবে এই ম্যাপিংটা একটা অটোমরফিজম। তাহলে যেহেতু জি থেকে জিতে করা আছে সুতরাং আইসোমরফিজম মধ্যেই দেখাতে পারলেই আমাদের অটোমরফিজম হয়ে যাবে। তার মানে সবার ফার্স্টে আমরা এখন দেখাতে চাই ইনজেক্টিভ।
তাহলে ইনজেক্টিভ দেখানোর জন্য আমরা কি করবো না, সাপোজ IG(x1) = IG(x2) ধরবো। দেখা যাক ওরা কি এখানে ধরেছে, ওরাও x1 x2 দিয়েই ধরেছে। তার মানে সবার ফার্স্টে আমরা ধরে নিলাম যে লেট IG(x1) = আমাদের কি না IG(x2). তাহলে এদিক থেকে আমাদের কি হয়ে যাচ্ছে না Gx1 G ইনভার্স, এদিকে হয়ে যাচ্ছে Gx2 G ইনভার্স। দেখ আমরা ক্যান্সেলেশন ল জানি গ্রুপের ক্ষেত্রে হয়, তো ক্যান্সেলেশন ল ইউজ করে দিলে x1 = x2 হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আইজিটা ইনজেক্টিভ। এবার আমরা কি দেখাতে চাই, আইজিটা সার্জেক্টিভ দেখাতে চাই। আচ্ছা দেখ ওরা এখানে সার্জেক্টিভটা একবারেই বলে দিয়েছে, আমরা একবারে বলবো না। আমরা এখানে কি লিখবো যে লেট y belongs to G, তারপরে আমি লিখছি না, তোরা লিখবি ওই কথাটা যে নাও লেট আস চেক ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x in G such that IG(x) = y হবে। তার মানে such that কি হয়ে যাবে, পুরোটা লিখলাম না, তোরা লিখবি such that IG(x) = হয়ে যাবে y। তাহলে IG(x) মানে কি না Gx G ইনভার্স = হয়ে গেল y। তাহলে এখান থেকে দেখ আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে G ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করি আর রাইট হ্যান্ড সাইড থেকে G দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে x = হয়ে যাবে G ইনভার্স y G হয়ে যাবে। তাহলে দেখ এই যে G ইনভার্স y এরা সবাই G তে রয়েছে, সুতরাং Gটা গ্রুপ মানে এক্ষেত্রে এটাও কোথায় থাকবে না Gতেই থাকবে এই জিনিসটাও। তার মানে আমরা এখান থেকে দেখছি যে y এর একটা প্রি ইমেজ x রয়েছে such that এই যে IG(x) যেটা আমরা বের করলাম, তার মানে IG(x) মানে কত হয়ে গেল না G ইনভার্স y G হয়ে গেল। এবং ডেফিনেশন অনুযায়ী এটার কত হয়ে যায়, এটা কত y আসা উচিত, দেখ এটা y চলে আসবে অটোমেটিক্যালি। এটা কত হয় IG(x) মানে Gx G ইনভার্স, তাহলে এটাকে মনে মনে x ভাবতে হবে। তাহলে কত হবে G, এটা হচ্ছে আমাদের সেই x, এখানে হবে G ইনভার্স। তাহলে G ইনভার্স অ্যাসোসিয়েটিভ ল এখানে ইউজ করবি, G ইনভার্স ই হবে, এটাও ই হবে, ই এর সঙ্গে y মানে এটা আমাদের y হয়ে যাবে। তার মানে IG(x) মানে y। সুতরাং দেখছি প্রত্যেকটা এলিমেন্টের এখানে প্রি ইমেজ আছে এই ম্যাপের আন্ডারে, সুতরাং সার্জেক্টিভও প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু বইতে আমাদের এই প্রমাণে ডাইরেক্ট সার্জেক্টিভ এটা লিখে দিয়েছে, কিন্তু তোরা কিন্তু এটাকে করে দেখা সেইভাবে সুন্দর করে, তাহলে ভালো হবে আর কি আমাদের। এরপরে আমি যেটা দেখাতে চাই যে এটা একটা হোমোমরফিজম, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এটা হোমোমরফিজম দেখানোর জন্য আমাদের কি দেখাতে হবে না IG(x) * y = দেখাতে হবে IG(x) * IG(y). তাহলে আমি এখন এখানে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি যে লেট x, y belongs to G। তাহলে এখন আমি কি করতে যাই না IG(x) * y, এটা কত হবে এই ডেফিনেশন অনুযায়ী Gxy G ইনভার্স হবে। দেখতে এটাকে এইভাবে লেখা যায় কিনা, Gx G ইনভার্স ইন্টু লিখে দিলাম Gy G ইনভার্স। লেখা যায়, অবশ্যই লেখা যায়। কেন, কারণ এখানে অ্যাসোসিয়েটিভ ল ইউজ করলে এটা ই হয়ে যাবে, তার মানে এখানে কিছুই আর থাকবে না। তার মানে Gx তারপরে y আসবে G ইনভার্স, এই যে Gxy G ইনভার্স। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। এইটা মানে কত, এইটা মানে হচ্ছে IG(x) ইন্টু এইটা মানে কত হয়ে গেল না IGY। তার মানে দেখছি যে হোমোমরফিজম হয়ে গেছে এটা, তার মানে এটা একটা বাইজেক্টিভ হোমোমরফিজম, তার মানে কি আইসোমরফিজম। তাহলে যেহেতু G থেকে G তে আইসোমরফিজম হয়েছে আইজিটা, তার মানে আইজিটা কি হয়ে গেল অটোমরফিজম হয়ে গেল। তাহলে দেখ লাস্টে এসে এখানে বলে দিয়েছে যে দেয়ারফর IG ইজ অ্যান অটোমরফিজম অফ G। তারপরে একটা নোট আছে, কিন্তু আমি নোটটা পরে আসছি। তার পরে দেখ একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা আগে বলে নিয়ে এর সঙ্গে বলছে ডেফিনেশনটায় যে দি অটোমরফিজম IG, এই যে অটোমরফিজমটা আমি ডিফাইন করলাম IG এইভাবে, এই অটোমরফিজমটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় ইনার অটোমরফিজম অফ G ডিটারমাইন্ড বাই স্মল g। এটা ডিটারমাইন্ড হচ্ছে স্মল জি এর দ্বারা, ক্যাপিটাল জি এর মধ্যে থাকা স্মল জি এর দ্বারা, ওই জন্য এটাকে বলা হয় ইনার অটোমরফিজম অফ জি। আগে আমরা বলেছিলাম অটোমরফিজম, এটাকে বলছে ইনার অটোমরফিজম। তার মানে পার্টিকুলার এই ফর্মে যে অটোমরফিজম গুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো, ইনার অটোমরফিজম অফ জি ডিটারমাইন্ড বাই স্মল জি। তোরা এই ডিটারমাইন্ডের নিচে ব্র্যাকেটের মধ্যে আর একটা কথা লিখে নে, একই মানে দুটোর, সেটা হচ্ছে ইনডিউসড। কি লিখবি না ইনডিউসড লিখে নিবি, ইনডিউসড। কেমন, ডিটারমাইন্ড মানেও যা আর ইনডিউসড মানে একই কথা, কিন্তু এইটা লিখে নে কারণ অনেক ভালো ভালো বইতে ইনডিউসড কথাটাকে ইউজ করা হয়েছে। তার মানে এটাকে বলা হয় ইনার অটোমরফিজম অফ ক্যাপিটাল জি ইনডিউসড বাই স্মল জি বা ডিটারমাইন্ড বাই স্মল জি। এবার আমি চলে যাই নোটে। নোটের কি বলেছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে এই যে সমস্ত যেই ইনার অটোমরফিজমগুলো হবে জি এর, আমরা একটু পরে দেখাবো যে সেটাও একটা গ্রুপ ফর্ম করে। সেটা অ্যাকচুয়ালি ওই যে গ্রুপ অফ অটোমরফিজম যেটা ছিল তার একটা অ্যাকচুয়ালি সাব গ্রুপ হয়।
এবং শুধুমাত্র সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হয়, তো সাবগ্রুপ হওয়া মানেই তো ইটসেলফ ইজ এ গ্রুপ। আর সেই গ্রুপটাকে আমরা কিভাবে ডিনোট করি, INN এখানে জি দ্বারা ডিনোট করি। আগের বার আমরা লিখেছিলাম AUT তারপরে জি দ্বারা, এটাকে বলেছিলাম গ্রুপ অফ অটোমরফিজমস অফ জি। আর এই গ্রুপটাকে আমরা বলছি গ্রুপ অফ ইনার অটোমরফিজমস অফ জি, INN তারপরে ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল জি। কেমন? আচ্ছা আচ্ছা, এবার আসি এই নোটের মধ্যে যে কথাটা বলেছে সেই কথাটায়। নোটের মধ্যে বলছে জিটা, স্মল জিটা যদি জেড জি এর মধ্যে থাকে, জেড জি মানে হচ্ছে এই গ্রুপের যেটা সেন্টার হয়, সেন্টারের মধ্যে কারা থাকে, যে এলিমেন্টগুলো ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করে। তার মানে জিটা এখন সমস্ত জি এর এলিমেন্টের সঙ্গে কমিউট করবে ক্যাপিটাল জি এর, তার মানে এই জি এক্সকে লেখা যাবে এক্স জি করে, তাহলে জি জি ইনভার্স ই হয়ে যাবে, এক্স ইন্টু ই মানে এটা এক্স হয়ে যাবে। সুতরাং এখান থেকে আই জি এক্স মানে এক্স পেয়ে যাচ্ছি, তার মানে আইডেন্টিটি অটোমরফিজম হয়ে যাচ্ছে এটা। সুতরাং এখান থেকে আমরা দেখলাম যে পার্টিকুলারলি যদি এই স্মল জিটা জেড জি এর মধ্যে থাকে, তার মানে ওই গ্রুপের সেন্টারের মধ্যে যদি থাকে, তাহলে এখানে বলছে এই আই জিটা কি হয়ে যাবে না, আইডেন্টিটি অটোমরফিজম হয়ে যাবে। এটা নোটের মধ্যে লেখা আছে, বুঝতেই পারছি, সেটা আমি লিখলাম না, মুখে বললাম, বুঝতে পেরেছিস আশা করি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে থিওরেম 2.19.4। দেখা যাক এখানে কি বলছে। তাহলে এখন আমাদের নেক্সট যে থিওরেমটা হবে সেটা হচ্ছে 2.19.4। দেখ 2.19.4 এর স্টেটমেন্ট কি বলছে আমাদের থিওরেমের। স্টেটমেন্ট বলছে যে জি ইজ কমিউটেটিভ গ্রুপ ইফ অ্যান্ড অনলি ইফ আই জি ইজ ইকাল টু আই ক্যাপিটাল জি ফর অল স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। কি বলছে? বলছে যে জি ইজ কমিউটেটিভ if and only if, short I double F লিখলাম, if and only if IG is equal to I capital G for all G belongs to capital G। এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখা যাক তাহলে আমরা কি করব, এখানে জিটাকে ফার্স্টে আমরা কমিউটেটিভ ধরে নিলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট জি ইজ বা জি বি কমিউটেটিভ and small g belongs to capital G ধরে নিলাম। আচ্ছা, তাহলে এই দুটোকে আমাকে সেম দেখাতে হবে। আচ্ছা দেখ, একটা জিনিস লক্ষ্য কর, আমি কি করছি যে IG x লিখলাম, সাপোজ ধর IG x মানে আমাদের কত হয়ে যায় না, ডেফিনেশন নিশ্চয়ই মনে আছে, এটা মানে হচ্ছে ইনার অটোমরফিজম অফ জি ইনডিউস বাই জি। তাহলে এটা কত হয়ে যায় না, এটা হয়ে যায় জি এক্স জি ইনভার্স। পাশে এখানে কি লিখবো, যে এক্স বিলংস টু ক্যাপিটাল জি। আচ্ছা আবার দেখ, খেয়াল কর ভালো করে, যে জিটা কমিউটেটিভ বলেছে, তার মানে এটাকে লিখতে পারি এক্স জি জি ইনভার্স, জি ইনভার্স ই হয়ে যায়, এক্স ইন্টু ই মানে এটা এক্স হয়ে যাবে। সুতরাং এখান থেকে পেয়ে গেলাম আই জি এক্স মানে এক্স। আচ্ছা এই এক্স মানে আবার লেখা যায় না আই ক্যাপিটাল জি এক্স, তার কারণ আই ক্যাপিটাল জি মানে হচ্ছে জি এর আইডেন্টিটি ম্যাপিং, যেটাকে আইডেন্টিটি অটোমরফিজম বলি। তার মানে আই জি এক্স মানে তো এক্সই হবে, তাহলে এক্সকে আই জি এক্স করে লিখতে পারি। এই যে ঘটনাটা ঘটছে এটা কি হচ্ছে, ফর অল এক্স বিলংস টু জি এর জন্য ঘটছে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এই দুটো ম্যাপ সেম, কি না আই জি ইজ ইকাল টু আই ক্যাপিটাল জি। তার মানে কি জি যদি কমিউটেটিভ হয়, তার মানে ওর যে কোনো ইনার অটোমরফিজম কার সঙ্গে সমান হবে না, ওর আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে সমান হয়ে যাবে। এই ঘটনাটা ঘটবে কার জন্য না, ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য। তাহলে মনে রাখতে হবে জি কমিউটেটিভ হলে ওর যে কোনো ইনার অটোমরফিজম ওর আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে কি হয়ে যাবে না, ইকুয়াল হয়ে যাবে। এবার আমরা উল্টোটা ধরে নেব, আমরা ধরে নেব যে ধরে নিই জি এর যে কোনো ইনার অটোমরফিজম ওর আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে কি না সমান। আমরা কি দেখাতে চাই, জিটাকে কমিউটেটিভ দেখাতে চাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট আই জি ইজ ইকাল টু আই ক্যাপিটাল জি, এটা হচ্ছে ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, এখান থেকে আমরা দুপাশে এক্স মানে এটার উপর আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যদি আমরা এক্স অ্যাপ্লাই করি বোথ সাইডে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আইজি এক্স, এখানে হয়ে যাচ্ছে আইজি এক্স। এই আইজি এক্স মানে কি না আমরা জানি জি এক্স জি ইনভার্স, আর এই আইজি এক্স মানে এক্স, যেহেতু এটা আইডেন্টিটি অটোমরফিজম।
তাহলে এখান থেকে আমরা যদি ডান দিক থেকে জি দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে ই হয়ে যাবে, মানে এটা জি এক্স ইজ ইকাল টু কত হবে, এক্স জি হয়ে যাবে। আচ্ছা জি এক্স ইজ ইকাল টু এক্স জি হচ্ছে, এই ঘটনাটা কার জন্য হচ্ছে, ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। সমস্ত এক্স এবং জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য জি এক্স ইজ ইকাল টু এক্স জি হচ্ছে। তার মানে এখান থেকে কি বলতে পারবো যে এটা কমিউনিটিভ লকে হোল্ড করছে, ফর অল এক্স অ্যান্ড জি বলেছে বিলংস টু ক্যাপিটাল জি, অতএব এখান থেকে হয়ে গেল যে জি ইজ কি না কমিউটেটিভ। তার মানে আমরা প্রমাণ করে ফেললাম যে জি কমিউটেটিভ হলে আই জি ইজ ইকাল টু আই ক্যাপিটাল জি হয় ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি। আবার যদি ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য এটা হয় তাহলেও জিটা কি হয়ে যাবে না কমিউটেটিভ হয়ে যাবে। এই গেল আমাদের থিওরেম 2.19.4। এইবার দেখের পরে একটা করোলারি আছে এবং এই করোলারিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা করোলারি। কি বলছে, বলছে ইফ ক্যাপিটাল জি বি এ নন কমিউটেটিভ গ্রুপ দেন জি হ্যাজ এ নন ট্রিভিয়াল অটোমরফিজম। তোরা একটা কাজ কর, বইয়ের এখানে একটা জায়গায় একটু একটা জিনিস ইনক্লুড করে নে এই করোলারিটায়। এই যেখানে বলেছে দেন জি হ্যাজ এ নন ট্রিভিয়াল অটোমরফিজম, এখানে লেখ নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম। কারণ ইনার অটোমরফিজম দিলে জিনিসটা আরো বেশি কম্প্যাক্ট হবে। ইনার অটোমরফিজম মানে তো সেটা অটোমরফিজম তো বটেই, তাই জন্য আমরা ব্যাপারটাকে আরো কম্প্যাক্ট করার জন্য এই অটোমরফিজমের আগে একটা ইনার ইউজ কর। কেন আমি বলে দিচ্ছি দাও। তুই এই থিওরামটাই কি দেখলি যে জি যদি কমিউটেটিভ হয় তাহলে ওর যে কোনো ইনার অটোমরফিজম কার সঙ্গে সমান হয়ে যায় না, ওর আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে সমান হয়ে যায়। আর এই আইডেন্টিটি অটোমরফিজমের আরেকটা নাম হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। কি বললাম, তার মানে যদি জিটা কমিউটেটিভ হয় তাহলে ওর যে কোনো ইনার অটোমরফিজম ওর ট্রিভিয়াল অটোমরফিজমের সঙ্গে সমান হয়ে যায়। তার মানে যদি যেটা কমিউটেটিভ না হয় তাহলে এখন আমি প্রমাণ করে দেখাবো যে ওর অ্যাটলিস্ট একটাও নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম আছে। ওই জন্য বলছে যে ইফ জি ইজ নন কমিউটেটিভ দেন জি হ্যাজ এ নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম। যেহেতু এটা ইনার অটোমরফিজম ওই জন্য ওখানে একটা ইনার কথাটা অটোমরফিজমের আগে যোগ করে দেয়, কারণ ইনার অটোমরফিজম হওয়া মানেই তো নন ট্রিভিয়াল অটোমরফিজম বলতেই পারবো, জন্য জিনিসটা আরো কম্প্যাক্ট হচ্ছে যেহেতু এই থিওরামের করোলারি ওটা। আচ্ছা দেখা যাক, তার মানে জি যদি এখন নন কমিউটেটিভ হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওর একটা নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম আছে। নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম মানে কি, তার মানে সেক্ষেত্রে এরকম একটা আইজি থাকবে যেটা কিনা এই আইজি এর সঙ্গে সমান হবে না, মানে এটা হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। ঠিক আছে, তাহলে আমি থিওরেমটা মুছে দিচ্ছি, আমরা এখন এই করোলারিটা দেখাচ্ছি। জিটা তার মানে এখন কি বলে দিয়েছে না নন কমিউটেটিভ বলে দিয়েছে, তার মানে জিটা বলে দিয়েছে নন কমিউটেটিভ। আচ্ছা জি যদি নন কমিউটেটিভ হয়, খেয়াল কর জিটা কি বলছে না জি ইজ নন কমিউটেটিভ। আচ্ছা জি যদি নন কমিউটেটিভ হয় তাহলে দেয়ার মাস্ট এক্সিস্ট টু এলিমেন্ট স্মল এ অ্যান্ড বি বিলংস টু জি সাচ দ্যাট এ ইন্টু বি নট ইজ ইকাল টু বি ইন্টু এ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, এখান থেকে এটাকে যদি এ পাশে রেখে দিই আর বোথ সাইডের ডান দিক থেকে যদি বি ইনভার্স দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এ নট ইজ ইকাল টু কত হবে, বি এ বি ইনভার্স। আচ্ছা খেয়াল কর আই জি এক্স কি ছিল, জি এক্স জি ইনভার্স। তার মানে এইটা বলতো কি, এটা কি হয়ে যাবে, এই জিনিসটা কি, তার মানে এই জিনিসটা মানে হচ্ছে আই বি অফ এ না, এটাকে জি ভাব এটাকে এক্স ভাব কত হতো জি এক্স জি ইনভার্স, সেটাই তো আছে। তার মানে এটা মানে হচ্ছে আই বি অফ এ নট ইজ ইকাল টু কত হয়ে গেল এ। তার মানে দেখ এটা যদি আমাদের একটা ট্রিভিয়াল অটোমরফিজম ট্রিভিয়াল ইনার অটোমরফিজম হতো তার মানে এইটা কি হয়ে যেত না আই বি এ ইজ ইকাল টু এ হয়ে যেত। মানে এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের আই জি অফ এ না, এটা মানে তো আই জি অফ এ মানে আইডেন্টিটি অটোমরফিজম আর কি আমাদের। তার মানে এখন দেখছি যে একটা এরকম ইনার অটোমরফিজম আছে যেটা কিনা ওর আইডেন্টিটি অটোমরফিজম বা ওর ট্রিভিয়াল অটোমরফিজমের সঙ্গে সমান নয়, তার মানে এটা একটা নন ট্রিভিয়াল ইনার অটোমরফিজম। তার মানে যদি জি কমিউটেটিভ না হয় তার মানে ওর কিন্তু একটা এরকম নন ট্রিভিয়াল এরকম একটা ইনার অটোমরফিজম অবশ্যই এক্সিস্ট করবে। এটা খুব ভালো একটা করোলারি, আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবার আমরা যে থিওরেমটা করব সেটা হচ্ছে থিওরেম 2.19.5। আমি এখানে স্টেটমেন্টটা লিখে রেখেছি। তো এখানে থিওরেমের স্টেটমেন্টটা বলছে যে লেট জি বি এ গ্রুপ then the set of all inner automorphisms of G is a normal subgroup of the group of automorphism of G। তাহলে আগে আমাকে দেখাতে হবে এই যে সেটটা, সেই সেটটাকে আগে আমি দেখাতে চাই যে এটা একটা এই গ্রুপের সাবগ্রুপ হচ্ছে, তারপরে দেখাতে চাই যে নর্মাল সাবগ্রুপ হচ্ছে। তাহলে আগে আমার মেন কাজটা হচ্ছে এই সেটটাকে একটা সাবগ্রুপ প্রমাণ করা। দেখ সাবগ্রুপ প্রমাণ করতে গেলে বেসিক্যালি আমাকে প্রথমেই ওই সাবসেটটাকে নন এমটি দেখাতে হবে।
তাহলে দেখা যাক আমরা ওটাকে কিভাবে নন এমটি দেখাতে পারি। দেখ এখানে কি বলছে, দি আইডেন্টিটি অটোমরফিজম আইজি, খেয়াল কর কি বলছে, দি আইডেন্টিটি অটোমরফিজম আইজি ইজ বলে দিয়েছে আইই। এটা কিভাবে বললো এত সহজে, যে দি আইডেন্টিটি অটোমরফিজম আইজি ইজ আইই। আইই মানে কিন্তু ইনার অটোমরফিজম ইনডিউসড বাই ই, কিন্তু এই দুটো কি সত্যি সেম হয়? দেখা যাক। দেখ এটা কিন্তু বইতে ডাইরেক্ট লিখেছে, আমি তোকে তাও দেখিয়ে দিচ্ছি। দেখ আইজিটা যেহেতু আইডেন্টিটি অটোমরফিজম হয়, তো আইজি এক্স ইজিক্যাল টু কি হয়ে যায়, এক্স হয়ে যায়। আর আইই মানে আমাদের আইই এক্স কত হয়ে যাবে ডেফিনেশন অনুযায়ী, না কি হবে এটা, ই এক্স ই ইনভার্স হয়ে যাবে। আমরা জানি ই এক্স মানে এক্স ইন্টু ই ইনভার্স, সেখানে ই ইনভার্সটাও আমরা জানি কোনো আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্সটাও সেক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হয়, তো সেক্ষেত্রে এটাও কি হয়ে যাবে না, এক্স হয়ে যাবে। তাহলে দেখছি যে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য আইজি এক্স সেটাও এক্স হচ্ছে এবং আইই এক্সটাও এক্স হচ্ছে। তার মানে এই দুটো ম্যাপ অ্যাকচুয়ালি সেম। তার মানে যেটা আইজি ছিল, যেটা আইডেন্টিটি অটোমরফিজম ছিল, সেটা নাথিং বাট দি ইনার অটোমরফিজম ইনডিউসড বাই ই। কেমন? আচ্ছা, এটা কেন করলাম দেখ, এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এইটা যেহেতু ইনার অটোমরফিজম, তার মানে এটা কোন সেটের মধ্যে থাকবে, এই সেটের মধ্যে থাকবে। তাহলে এটা বিলংস টু আই ডবল এন ব্র্যাকেটে ক্যাপিটাল জি দিয়ে দিলাম। তার মানে এইটা ইজিক্যাল টু আই, আবার এটা আছে এর মধ্যে, তার মানে আই জিটা এর মধ্যে আছে। অতএব আমি এখান থেকে বলতে পারছি কি না, আই জি এটা কার মধ্যে আছে, না আই ডবল এন ব্র্যাকেটে ক্যাপিটাল জি এর মধ্যে আছে। তার মানে এই যে সেটটা, সেই সেটটা কি হয়ে গেল, নন এমটি হয়ে গেল। কাজেই আমাকে যদি কোনো একটা সেটকে আমাকে গ্রুপ প্রমাণ করতে হয় বা সাব গ্রুপ প্রমাণ করতে হয়, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে নন এমটি দেখানোটা খুব জরুরি। ওই কারণে আমরা শুরুতেই এটাকে নন এমটি দেখিয়ে নিলাম। আচ্ছা, নন এমটি দেখানো হয়ে গেল, এবার সাব গ্রুপ কিভাবে দেখাতে পারি মনে করে দেখ। আমরা যখন গ্রুপ থিওরি 1-এ করেছিলাম, তখন জি এর কোন একটা নন এমটি সাবসেট এইচ কে সাব গ্রুপ দেখাতে গেলে আমরা কি করতাম, না ওর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিতাম, স্মল এ বি, দেখাতাম এ কম্পোজ বিটাও ওর মধ্যে রয়েছে এইচ এর মধ্যে, এবং এ থাকার ফলে এ ইনভার্সটাও এইচ এর মধ্যে রয়েছে। তাহলে দেখা যাক আমরা এখন সেইভাবে এটাকে প্রমাণ করব। তাহলে এখন আমি এইগুলো সব মুছে দিচ্ছি। আমরা এখন এই যে সেটটা, যেটাকে আমি নন এমটি দেখালাম, যে সেট অফ অল ইনার অটোমরফিজমস অফ জি, তার মধ্যে থেকে দুটো এলিমেন্টকে ধরে নিচ্ছি। তাহলে সেই দুটো এলিমেন্ট ধরে নিলাম, সাপোজ আই জি ওয়ান এবং কত না আই জি টু। এই দুটো এলিমেন্ট কোথায় আছে, না এই সেটের মধ্যে রয়েছে। কেমন? আচ্ছা দেখ, এবার আমি কি করব, এদের কম্পোজিশন নেব। তাহলে এখন আমি করছি কি, আই জি ওয়ান কম্পোজ আই জি টু এক্স নিচ্ছি। এটা মানে আমাদের কত হয়ে যাচ্ছে, আই জি ওয়ান অফ কত হয়ে যাচ্ছে, আই জি টু এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, ডেফিনেশন অনুযায়ী এটা কত হয়ে যায় আমাদের, না এইটা হয়ে যায় কত, জি টু এক্স জি টু ইনভার্স, এবং এটা কত হয়ে যাবে, এটাকে মনে মনে এক্স ভাবলে জি ওয়ান, এবার এক্স দিয়ে দেব, এটাকে এখন আমি মনে মনে এক্স ভেবে নিচ্ছি, ইন্টু কত হয়ে যাচ্ছে, জি ওয়ান ইনভার্স। খেয়াল করে দেখ, বইতে এই জায়গাটা না একটু ভুল করেছে। কি করেছে, আমরা এখন ব্র্যাকেটটা এখানে দেব, কি হবে, জি ওয়ান জি টু হবে, তারপরে এক্স হবে, আর এইটাকে লেখা যায় কত, জি ওয়ান জি টু তার ইনভার্স করে লেখা যায়, কারণ জি টু ইনভার্সটা সামনে আসবে। কিন্তু বইতে এখানে কম্পোজিশন দিয়েছে এদের মধ্যে কিন্তু কম্পোজিশন হবে না। এই বইতে এটা ভুল আছে, তোরা কিন্তু এখানে কম্পোজিশন দিবি না, জাস্ট এটাকে এমনি পাশাপাশি বসিয়ে রাখবি। কেন? তার কারণ কম্পোজিশনগুলো কার ক্ষেত্রে ইউজ করেছিলাম আমরা, ম্যাপিং এর ক্ষেত্রে। ম্যাপিং এর মধ্যে যে সেট অফ ম্যাপিং আমরা যেটা নিচ্ছি, সেটা অটোমরফিজমের সেটই হোক আর ইনার অটোমরফিজমের সেটই হোক, এরা প্রত্যেকেই তো ম্যাপিং। তো এদের মধ্যে যে কম্পোজিশনটা হয়, যে বাইনারি অপারেশনটা হয়, সরি কম্পোজিশন বলছি, যে বাইনারি অপারেশনটা ডিফাইন করা হয়, সেটাই হচ্ছে ফাংশন কম্পোজিশন। কিন্তু এই যে জি ওয়ান জি টু বা এই যে এক্স, এরা কোথায় আছে, জিতে আছে, কিন্তু জি এর মধ্যে বাইনারি যে অপারেশন, সেটা তো কম্পোজিশন নয়। কাজেই আমরা এখানে জি ওয়ান জি টুর মাঝখানে কিন্তু কম্পোজিশন সাইন দেবো না। এটা কিন্তু বইতে এখানে ভুল করেছে, এটা আমি আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু জাস্ট জি ওয়ান জি টুকে এইভাবে পাশাপাশি রেখে দিই। আচ্ছা, খেয়াল করে দেখ, এরপরে এই ডেফিনেশন অনুযায়ী এটাকে যদি মনে মনে বি ভাবি, জি এক্স মানে জি ভাবি এই টোটালটাকে, তাহলে জি এক্স জি ইনভার্স মানে এটা কত হয়ে যাবে, আই জি ওয়ান জি টু এক্স হয়ে যাবে। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা হয়ে যাবে আই জি ওয়ান জি টু এক্স, কারণ জি এক্স জি ইনভার্স এই জিনিসটা হবে। বইতে এখানেও কম্পোজিশন দিয়েছে, আমরা কিন্তু এখানেও কম্পোজিশন দেবো না, জি ওয়ান জি টুর মধ্যে কখনো কম্পোজিশন এক্ষেত্রে হবে না বাইনারি অপারেশনটা।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি না, এই যে দুটো আমরা মানে এই সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিলাম, তাদের কম্পোজিশন করে আমরা যেটা পাচ্ছি সেটা একটা কি হয়ে গেছে, ইনার অটোমরফিজম হয়ে গেছে। কারণ ইনার অটোমরফিজম মানে কি, যে আই এর সাফিক্সে জি এর একটা এলিমেন্ট থাকবে, তো জি1 জি2 তো জি এর মধ্যে আছে, জি আবার গ্রুপ, তার মানে জি1 জি2 এটাও কোথায় থাকবে, জি1 ইন্টু জি2 জি এর মধ্যেই থাকবে। তার মানে এই যে এলিমেন্টটা এটা কোথায় থাকছে, এটা আই ডবল এন ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল জি এই সেটটার মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে দুটো এলিমেন্ট নিয়ে তার কম্পোজিশন করলে যেটা হয় সেটাও কিন্তু এই সেটের মধ্যেই থাকে। নেক্সট দেখা যাক এখানে কি বলেছে। তাহলে এই জিনিসটা প্রত্যেকের কাছে আমাদের ক্লিয়ার হয়ে গেল, যে এখান থেকে আমরা বলে দিতে পারছি যে এই ঘটনাটা ঘটছে ফর অল এক্স এর জন্য। সুতরাং আই জি ওয়ান কম্পোজ আই জি টু এটাও কোথায় থাকবে না, সেট অফ অল ইনার অটোমরফিজমস অফ জি এর মধ্যে থাকবে। তার মানে দুটো এলিমেন্টের যদি কম্পোজ করি সেটাও ওই সেটের মধ্যে থাকছে। নেক্সট কি দেখাতে হবে, যে ওর মধ্যে কোনো একটা এলিমেন্ট ধরে আমি দেখাতে চাই যে ওর ইনভার্সটাও কি হয়েছে না ওই সেটটার মধ্যেই বিলং করছে। তাহলে সেই এলিমেন্টটাকে কি ধরে নিয়েছে ওরা, সেই এলিমেন্টটাকে ওরা ধরেছে আইজি। আমরা এখন দেখাবো আইজি এর যে ইনভার্সটা হবে সেটাও এর মধ্যে আছে। তাহলে এখন আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে দেখ আমি এখানে জাস্ট লিখে নিচ্ছি যে লেট, খেয়াল কর এটা কিভাবে করব, এখানে যা আমরা জাস্ট লিখে দিচ্ছি যে লেট আই জি বিলংস টু আই ডবল এন ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল জি। আচ্ছা এটা যদি হয় তাহলে দেখ তো এই জিনিসটা কি হয়, আই জি এখানে আমরা দিচ্ছি কম্পোজ আই জি ইনভার্স, এটা অ্যাপ্লাই করছি এক্স এর উপরে, কেমন? আচ্ছা এটা করলে আমাদের কত হয়ে যাবে, এটা করলে আমাদের হয়ে যাবে আই জি অফ কত হয়ে যাবে, এটা মানে কত, আই জি ইনভার্স এক্স হবে। তার মানে জি ইনভার্স এক্স, তারপরে জি ইনভার্সের ইনভার্স মানে কত, জি। আচ্ছা এটা মানে আবার কত হবে, এটা হবে এখন জি, তারপরে এই জিনিসটা হবে সেটা হচ্ছে জি ইনভার্স এক্স জি, তারপরে কত হয়ে যাবে জি ইনভার্স। আচ্ছা দেখ জি জি ইনভার্স মানে ই, জি জি ইনভার্স মানে ই, তাহলে ই এর সঙ্গে এটার হওয়া মানে এটা এক্সই হয়ে যাবে। তার মানে এখান থেকে এক্স মানে আবার আমরা কি লিখতে পারি, আই ই এক্স লিখতে পারি না। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দুটো আমরা যদি এলিমেন্টের কম্পোজিশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে না, এক্ষেত্রে যেটা আমাদের আইডেন্টিটি, যে আমাদের ইনার অটোমরফিজম যেটা ছিল আইডেন্টিটি এলিমেন্ট, সেই এলিমেন্টটা কিন্তু আমাদের ব্যাক করছে। সুতরাং আমরা সিমিলারলি এটাও দেখাতে পারি যে আই জি ইনভার্স কম্পোজ আই জি এক্স, সেটাও কত হয়ে যাবে, আই ই এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে বলা যায় যে আই জি ইনভার্স সেটাও কোথায় আছে না এর মধ্যেই রয়েছে, কারণ এখান থেকেই তো আমি দুটো এলিমেন্টের, আমরা এই দুটো এলিমেন্টের কম্পোজিশন করে দেখতে পাচ্ছি যে সেটা এই সেটের মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে বলতে পারবো আইজি যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আইজি ইনভার্সটা ওই সেটের মধ্যে রয়েছে। দেখা যাক এরপরে কি বলেছে, দেখ এরপরে কি করেছে ওরা, আইজি কম্পোজ আইজি ইনভার্স এটা করেছে এক্স এর উপরে অ্যাপ্লাই করেছে, এটা করে লাস্টে দেখিয়েছে এটা হয়ে যাচ্ছে কত না আই ই এক্স, এখানে আই ই এক্স অব্দি চলে এসছে ফর অল এক্স বিলংস টু জি। সিমিলারলি আমি যেটা বললাম উল্টোটাও, মানে আই জি ইনভার্স কম্পোজ আই জি সেটা এক্স এর উপরে অ্যাপ্লাই করে সেটাও দেখিয়েছে কি হচ্ছে, আই ই এক্স হচ্ছে। তাহলে এখান থেকে ওরা তারপরে বলে দিয়েছে কি না, দিস প্রুভস দ্যাট আই জি ইনভার্স ইজ দি ইনভার্স অফ আই জি। তাহলে আমরা যদি এখান থেকে বলতে পারি, অতএব এখান থেকে কি বলতে পারবো, আই জি কম্পোজ আই জি ইনভার্স, সিমিলারলি আই জি ইনভার্স কম্পোজ আই জি, এর প্রত্যেকেই কার সঙ্গে সমান হচ্ছে, আই ই এর সঙ্গে, এটা আইডেন্টিটি এলিমেন্ট ওই সেটটা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে আই জি ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ আই জি। তাহলে প্রতিটা এলিমেন্টের ইনভার্সও কিন্তু আমরা দেখছি যে ওই সেটের মধ্যেই রয়েছে। তার মানে ওই যে দুটো আমরা প্রপার্টি এখন করলাম কি না, দুটো এলিমেন্ট নিয়ে তার কম্পোজিশনটাও দেখছি ওই সেটের মধ্যে রয়েছে, আবার কোনো এলিমেন্ট ওই সেটের মধ্যে থেকে নিলে তার ইনভার্সটাও ওই সেটের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে এই যে সেটটা সেটা এই সেটের একটা, এই গ্রুপের কি হয়ে গেল, একটা সাব গ্রুপ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এখন ফাইনালি লিখতে পারবো, এটা মুছে দিচ্ছি, ফাইনালি আমরা লিখে ফেলতে পারলাম যে the set of all inner automorphisms of G is a subgroup of the group of all automorphisms of G। অতএব আমরা কি পেয়ে যাচ্ছি না, এই যে সেটটা ছিল এইটা is a subgroup of the group of all automorphisms of G। এইবার আমি দেখাতে চাই নর্মাল সাবগ্রুপ। আমাদের সাবগ্রুপ প্রমাণ করা হয়ে গেল, এবার আমার নেক্সট ক্লাসটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ প্রমাণ করার জন্য দেখ আমাদের কি করতে হবে, মনে করে দেখ আমরা যখন গ্রুপ থিওরি 1 এর ক্ষেত্রে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করেছিলাম তখন কি করতাম, যে এক্স কে জি এর মধ্যে থেকে নিতাম
আর স্মল এইচ কে ক্যাপিটাল এইচ এর মধ্যে থেকে নিতাম, নিয়ে আমরা লাস্টে এসে কি দেখাতাম, এক্স এইচ এক্স ইনভার্স এটা কোথায় আছে, এইচ এর মধ্যে আছে, ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড ফর এভরি এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলেই প্রমাণ হয়ে যেত যে ওই যে সাবগ্রুপটা হয়েছে সেটা একটা নর্মাল সাবগ্রুপ। তাহলে এখন আমাকে কি করতে হবে না, এখান থেকে আমাদের এলিমেন্ট নিতে হবে, সেটাকে আমি আলফা ধরছি, আর এখান থেকে আমি একটা এলিমেন্ট নেব। তাহলে দেখা যাক ওরা কি বলেছে, বলছে যে টু প্রুভ দিস ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ, এইটা ওরা বলেছে লেট আলফা বিলংস টু, এই গ্রুপটার মধ্যে থেকে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছে কি না আলফা, লেট আলফা বিলংস টু দিস গ্রুপ অ্যান্ড আইজি বিলংস টু, অ্যান্ড এখান থেকেও আর একটা আমাকে নিতে হবে, এইটা হচ্ছে সেই আমার এক্স এর মতো কাজ করছে আর এইটা হচ্ছে সেই আমার এইচ এর মতো কাজ করছে। তাহলে এটাকে আমি কার মধ্যে থেকে নিচ্ছি না, এই সাবগ্রুপটার মধ্যে থেকে নিচ্ছি। কেমন? তাহলে দেখ এই দুটো এলিমেন্টকে যখনই আমার নেওয়া হয়ে গেল, তাহলে এখন কি করতে হবে, এক্স এইচ এক্স ইনভার্স, এটা এখন মনে মনে এক্স, তার মানে এক্স এইচ এক্স ইনভার্স, অতএব কি হয়ে যাবে, আলফা কম্পোজ আইজি কম্পোজ কি হয়ে যাবে, আলফা ইনভার্স। এটা অ্যাপ্লাই করব কার উপরে, এক্স এর উপরে। এই জিনিসটা আশা করি বোঝা গেছে। আচ্ছা দেখ এইগুলো তো সব ম্যাপিং এর কম্পোজিশন, কম্পোজিশন মানে কি, আগে এটার উপর অ্যাপ্লাই হবে, তারপরে এটা আবার সেই এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হবে। তাহলে এখন আমি এখানে বলতে পারি আলফা ইনভার্স এক্স এটা অ্যাপ্লাই হবে কার, মানে আইজি এর উপরে অ্যাপ্লাই হবে হচ্ছে এই আলফা ইনভার্স এক্স এলিমেন্টার উপরে অ্যাপ্লাই করব আইজি কে। তাহলে আইজি যদি আলফা ইনভার্স এক্স এর উপরে অ্যাপ্লাই হয়, আবারও আমি বলছি প্রথমে এটা অ্যাপ্লাই হলে আলফা ইনভার্স এক্স হবে, সেই এলিমেন্টের উপরে আমরা অ্যাপ্লাই করব আইজি কে। তাহলে কত হয়ে যাবে, আলফাটা আমাদের বাইরেই থাক, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, আইজি মানে কত, জি এক্স জি ইনভার্স, তাহলে হয়ে যাচ্ছে জি এক্স কত, আলফা ইনভার্স এক্স, এক্স হচ্ছে এখানে আলফা ইনভার্স এক্স, তারপরে হচ্ছে জি ইনভার্স। এবার দেখ আলফাটা আবার কি আমাদের বলে দিয়েছে, কোথা থেকে আলফাটাকে নিয়েছিলাম, এখান থেকে অটোমরফিজম অফ জি, সুতরাং সেটা হোমোমরফিজম অফ বটে, তার মানে আলাদা করে এটা ভেঙে যাবে আর কি, যেভাবে আমাদের হোমোমরফিজমের ডেফিনেশন আমরা জানি। তাহলে এটা হয়ে যাবে আলফা জি, তারপরে কত হয়ে যাবে, আলফা অফ আলফা ইনভার্স এক্স হয়ে যাবে, এবং তারপরে আমাদের কত হয়ে যাবে, আলফা অফ জি ইনভার্স। আচ্ছা এটাকে আমি আলফা জি করে লিখলাম, তারপরে আলফা আলফা ইনভার্স মানে এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, মানে এখানে শুধু আমাদের আইডেন্টিটি অটোমরফিজম মানে এটা এক্স হয়ে যাবে, এবং তারপরে আলফা জি ইনভার্স। দেখবি আমরা একটা প্রমাণ করেছিলাম হোমোমরফিজমের ক্ষেত্রে, যেহেতু এটা অটোমরফিজম তার মানে এটা হোমোমরফিজমও বটে, তার মানে একটা হোমোমরফিজম যদি ফাই হয় তাহলে ফাই অফ এক্স ইনভার্স হয়ে যায় ফাই এক্স তার ইনভার্স, তার মানে আলফা অফ জি ইনভার্স কত হয়ে যাবে, আলফা অফ জি তার কি হয়ে যাবে না ইনভার্স হয়ে যাবে। আশা করি বোঝা গেছে, কারণটা পাশে লিখবি যে সিন্স বলে লিখবি আলফা অফ জি ইনভার্স ইজ ইকুয়াল টু আলফা অফ জি তার ইনভার্স। তাহলে এই অবধি আমরা এটাকে করে ফেললাম। আচ্ছা দেখ এইটা মানে কি, এটা মানে আমরা এটাকে মনে মনে এখন জি এর মতো ভাব, জি এক্স জি ইনভার্স, তার মানে এটা মানে কত অ্যাকচুয়ালি আই অফ আলফা জি এক্স না। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটা ফর অল এক্স বিলংস টু জি এর জন্য ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য কি হচ্ছে না, সেই এক্স এইচ এক্স ইনভার্স অফ এক্স, মানে এখানে তো আমরা এক্স এলিমেন্ট হিসেবে ধরছি, ওখানে আমরা এখানে যেমন আলফাটা ম্যাপিং, ওখানে সেই আলফার জায়গায় আমরা এক্স নিতাম, তো এক্স এইচ এক্স ইনভার্স এটা আমাদের কোথায় থাকার কথা, এই জিনিসটাকে না আমাদের এইচ এর মধ্যে থাকার কথা। এইচটা এখানে কি, এইচ হচ্ছে এই সেটটা বা এই সাবগ্রুপটা যাই বলিস না কেন, তা দেখি তো এর মধ্যে কি আছে, অবশ্যই এর মধ্যে আছে, তার কারণ আলফা জি এটা কার এলিমেন্ট না, আলফা জি হচ্ছে ক্যাপিটাল জি এর এলিমেন্ট। তাহলে আই এর সাফিক্সে যদি ক্যাপিটাল জি এর এলিমেন্ট থাকে তাহলে এটা একটা কি হয়ে যায় না, এটা একটা ইনার অটোমরফিজম হয়ে যায়। তার মানে এই যে আমরা জিনিসটা দেখছি সেটা কার মধ্যে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এইটা যেহেতু ফর অল এক্স এর জন্য স্যাটিসফাই করেছে, তার মানে আলফা কম্পোজ আইজি কম্পোজ আলফা ইনভার্স ইজিক্যাল টু কত হয়ে গেল, আই অফ আলফা জি হয়ে গেল। আর এইটা হচ্ছে একটা ইনার অটোমরফিজম, তার মানে এই এলিমেন্টটা কার মধ্যে রয়েছে, কোন সাবগ্রুপের মধ্যে রয়েছে না, এই সাবগ্রুপের মধ্যে রয়েছে। তাহলে দেখ সেই এক্স এইচ এক্স ইনভার্স কার মধ্যে থাকে, এইচ এর মধ্যে থাকে না, হলে আমরা কি বলে থাকি এই সাবগ্রুপটাকে নর্মাল সাবগ্রুপ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে দি সাবগ্রুপ অফ অল ইনার অটোমরফিজমস অফ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ of the set of set বলছি of the group of all automorphisms of G। তাহলে এই গ্রুপটার কি হয়ে গেল, নট অনলি সাবগ্রুপ, কি হয়ে গেল নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। তো এই থিওরেমটাও কিন্তু ভীষণ মানে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে থিওরেম 2.19.6। দেখা যাক এই থিওরেমটায় আমাদের কি বলছে।
তাহলে এগুলো আমি মুছে ফেলছি। এরপরে আমরা ডাইরেক্ট এখানে যেটা করব সেটা হচ্ছে 2.19.6 করব। দেখ 2.19.6 এর স্টেটমেন্ট কি বলছে, আমি এখানে লিখে রাখছি থিওরেম, এটা আমাদের হয়ে যাচ্ছে 2.19.6। স্টেটমেন্ট কি বলছে, বলছে লেট জি বি এ গ্রুপ অ্যান্ড জেড বি দি সেন্টার অফ দ্য গ্রুপ জি। কি বলছে যে লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ অ্যান্ড জেড বি দি সেন্টার অফ দ্য গ্রুপ জি। আমরা এই সেন্টারটাকে অনেক সময় জেড ব্র্যাকেটে জি দ্বারাও এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে জি হচ্ছে গ্রুপ আর জেড হচ্ছে ওর সেন্টার। দেন বলেছে, দেন এই যে ইনার অটোমরফিজমের যে গ্রুপটা হবে এইটা বলছে আইসোমরফিক, ইজ আইসোমরফিক টু দি কোশেন্ট গ্রুপ। কি বলছে, ইজ আইসোমরফিক, ইজ আইসোমরফিক টু দি কোশেন্ট গ্রুপ কত না জি বাই জেড। তাহলে এখন আমাকে দেখাতে হবে যে ওই কোশেন্ট গ্রুপ যেটা রয়েছে আমাদের, সেই কোশেন্ট গ্রুপ জি বাই জেড এর সঙ্গে আইসোমরফিক কি হয়ে যাবে না আমাদের দ্য গ্রুপ অফ অল ইনার অটোমরফিজমস অফ জি, এটা এর সঙ্গে আইসোমরফিক হবে। তাহলে দেখা যাক প্রমাণটা কিভাবে করতে পারি। এবং এই প্রমাণের ক্ষেত্রে আমি বলে রাখি আমি কি ইউজ করব না, 2 পেজ আগে উল্টালে এই বইতে দেখতে পাবি, দেখবি এসকে মাপার বইতে রয়েছে আইসোমরফিজম থিওরেম, সে আইসোমরফিজম থিওরেমকে আমি ইউজ করব। কেমন, আইসোমরফিজম থিওরেমটা কি বলছিল আমি যদি একটু মনে করি, বলছিল ওখানে যে ফাই যদি জি থেকে জি ড্যাশে একটা অনটু হোমোমরফিজম হয়, অনটু হোমোমরফিজম, এবং এই জি এর যদি কার্নেলটা হয়ে যায় এইচ, তাহলে সেক্ষেত্রে জি বাই এইচ ইজ আইসোমরফিক টু কি হয়ে যায় না জি ড্যাশ হয়ে যায়। কেমন, তাহলে এখন আমি এই আইসোমরফিজম থিওরেমটাই কিন্তু এখানে ইউজ করে করব। কাজেই এখন এটার সঙ্গে মেলা জি বাই জেড, মানে এই এইচ এর জায়গায় এই সেন্টারটা রয়েছে, জেড আর কি আমাদের রয়েছে সেক্ষেত্রে, তাহলে আমাকে এখন যে ম্যাপিংটা শুরুতে ডিফাইন করতে হবে সেটা আমি কার মধ্যে নেব না জি থেকে কার মধ্যে নেব না এই দ্য গ্রুপ অফ অল ইনার অটোমরফিজমস অফ জি এর মধ্যে নেব। তাহলে এই জিনিসটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল, যেহেতু আমি ওই আইসোমরফিজম থিওরেমটাকে আমি কাজে লাগাতে চাই। তাহলে দেখ এরপরে আমাদের থিওরেমে চলে আসছে যে লেট আস কনসিডার দি ম্যাপিং, বলে একেবারে জি থেকে সেই ইনার অটোমরফিজম গ্রুপের মধ্যে একটা ম্যাপিংকে ডিফাইন করে নিয়েছে। তাহলে তোর প্রশ্নটা হতে পারে যে স্যার কেন ওটার মধ্যেই ওই ম্যাপিংটাকে নিল, তার কারণ কিন্তু আমি আগেই বলে দিলাম, যেহেতু আমি আইসোমরফিজম থিওরেম ইউজ করে করতে চাই ওটার সঙ্গে মিলিয়ে এটা দেখিয়ে দিলাম। তাহলে আমরা শুরুতে কি লিখছি যে let us consider the mapping phi from কি না G to the group of inner automorphisms of G, এবং এই যে গ্রুপটা সেটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি, বা let us consider বলতে হবে না, let us define লেখ তাহলেই ভালো হবে। let us define the mapping phi, এখানে ডিফাইন করে দে let us define the mapping phi from G to the group of all inner automorphisms of G by কিভাবে লিখছি না phi x is equal to আমরা কি লিখে নিচ্ছি না ix, phi x is equal to আমাদের ix হয়ে যাচ্ছে, এখানে লিখছি for all x belongs to G এর জন্য। কেমন, আচ্ছা ভালো করে বুঝবি এটা। তাহলে এটাকে এখন আমাকে দেখাতে হবে অনটু হোমোমরফিজম। কেমন, আচ্ছা খেয়াল করে এটাকে অনটু দেখানো কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না, কারণ তুই যদি এখন এদিক থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরিস, ধর এদিক থেকে তুই ধরলি ix1, এই সেটের মধ্যে থেকে একটা এলিমেন্ট ধরলি ix1, তো সেই x1টা কার মধ্যে রয়েছে জি এর মধ্যে রয়েছে, আর এই ম্যাপিং অনুযায়ী সেই x1টা এখানে পুট করার ফলেই তো আমি যে ইমেজটা পাবো সেটা ix1 হবে। তার মানে প্রতিটা এলিমেন্টের কিন্তু এখানে প্রি ইমেজ আছে। তাহলে এখানে নিচে একদম লিখে দিবি ক্লিয়ারলি যে দি ম্যাপ ইজ সার্জেক্টিভ। দেখ ওরাও তাই লিখে দিয়েছে যে এরপরে লিখেছে দেন ফাই ইজ ক্লিয়ারলি সার্জেক্টিভ।
জাস্ট এই লাইনটা একবারে লিখলেই হয়ে যাবে, তার কারণ এক্স এখানে আছে আবার এখানেই তো সেই এক্স রয়েছে, তাহলে এখান থেকে যে কোনো এলিমেন্ট ধরলে সেই সাফিক্সের এলিমেন্টেই তো এখানে থাকবে, সুতরাং ওটাই ওর প্রি ইমেজ হবে এবং সেটা ওই জি এর মধ্যেই থাকে। সুতরাং জি এর মধ্যে আমি দেখছি প্রি ইমেজগুলো রয়েছে, যে কোনো এলিমেন্ট ধরলে তার প্রি ইমেজ রয়েছে এই ম্যাপের আন্ডারে, তো ক্লিয়ারলি এখান থেকে বলতে পারবো ফাই ইজ সারজেক্টিভ। তাহলে এখান থেকে লিখে দিলাম যে ক্লিয়ারলি ফাই ইজ কি লিখে দিলাম না সারজেক্টিভ। কেমন? আচ্ছা, এটা তো নয় প্রমাণ হয়ে গেল। এইবার কি দেখাতে হবে? অন টু হোমোমরফিজম। তাহলে এখন হোমোমরফিজম দেখানোটা বাকি। তাহলে বলছে তারপরে টু শো দ্যাট ফাই ইজ এ হোমোমরফিজম। আমরা হোমোমরফিজম দেখানোর জন্য কি ধরছি না লেট এক্স ওয়াই, এটা আমরা জি এর মধ্যে থেকে নিয়ে নিলাম। আমরা কি দেখাতে চাই? ফাই অফ এক্স ওয়াই ইজ ইকাল টু দেখাতে চাই ফাই এক্স ইন্টু ফাই ওয়াই। আচ্ছা দেখতো, ফাই অফ এক্স ওয়াই ইজ ইকাল টু আমরা যেভাবে এটাকে ডিফাইন করেছি তাহলে কত হয়ে যাবে না আই এক্স ওয়াই হয়ে যাবে। এইটা মানে আবার কি লেখা যায় এটাকে না, এটাকে আমরা লিখতে পারি আই এক্স, এটাকে লিখতে পারি আই এক্স কম্পোজ আই ওয়াই। সেই আমরা একটু আগেই এটা করলাম ফাংশনের সেই কম্পোজিশন অনুযায়ী এটাকে লেখা যায়। তাহলে আই এক্স কম্পোজ কি হয়ে গেল আই ওয়াই। আচ্ছা আই এক্স মানে কত হয়ে যাচ্ছে আমাদের ফাই এক্স, তার মানে এটা ফাই এক্স ফাই ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ফাই অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে ফাই এক্স ইন্টু ফাই ওয়াই, তার মানে ফাইটা কি হয়ে গেছে হোমোমরফিজম হয়ে গেছে। তার মানে যেহেতু ফাইটা হোমোমরফিজম হয়ে গেছে এবং ফাইটা সারজেক্টিভ হয়ে গেছে, তার মানে এখন বলতে পারবো এই ম্যাপিংটা একটা কি হয়ে গেছে না অন টু হোমোমরফিজম হয়ে গেছে। তাহলে আমার আইসোমরফিজম থিওরেমটা অ্যাপ্লাই করার জন্য আমি যে ম্যাপিংটাকে ডিফাইন করি সেই ম্যাপিংটাকে তো একটা অন টু হোমোমরফিজমই হতে হয়, তো সেটা তো এখানে হয়ে গেল। এখন আমার কি বের করার দরকার? এই ফাইয়ের কার্নেল বের করার দরকার। দেখা যাক ওখানে কার্নেলটা এইচ বেরিয়েছিল, তাহলে এখন আমরা কি করতে চাই না ফাইয়ের আমরা কার্নেলটা বের করব। তাহলে আমি এখন এখানে লিখে দিচ্ছি একটা এলিমেন্টকে আমরা ধরে নিচ্ছি এক্স, সেই এলিমেন্টটাকে আমরা কার্নেল অফ ফাই এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে এখন দেখা যাক যে আমরা ধরে নিলাম যে লেট এক্স বিলংস টু কার ফাই, এবং আমরা এখানে যে সাইনগুলো দেব সেগুলো কিন্তু বোথ ইমপ্লিকেশন সাইন দেব। তাহলে আমার এক্ষেত্রে একবারে জিনিসটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এক্স যদি কার ফাইয়ের মধ্যে থাকে তাহলে ফাই এক্স ইজ ইকাল টু কত হবে না ফাই এক্স ইজ ইকাল টু আমার এখন দেখতে হবে যে এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট হয় এর আইডেন্টিটি এলিমেন্টটা কত হয় না এর আইডেন্টিটি এলিমেন্টটা আমাদের হয়ে যায় আই ই। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি না ফাই এক্স ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি আই ই। খেয়াল করতে হবে ভালো করে। আচ্ছা দেখ এখানে আবার আমি এখানে বোথ ইমপ্লাই সাইন দিয়ে দিলাম। দেখ আমরা না এখন এখানে যেহেতু এক্স নিয়ে নিয়েছি, সুতরাং আমরা এখন এই জি এর মধ্যে থেকে যে কোনো একটা জেনারেল এলিমেন্ট ধরে নিচ্ছি, সেই এলিমেন্টটাকে স্মল জি নাম দিচ্ছি, সে স্মল জি এর ওপরে আমরা এই দুটো ফাংশনকেই অ্যাপ্লাই করব। খেয়াল করবি ভালো করে। আচ্ছা ফাই এক্স মানে আবার কত বলেছিল? আই এক্স বলেছিল না, তার মানে এখানে আই এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত আই ই। আচ্ছা আচ্ছা খেয়াল কর, এখন আমি আই এক্স অফ জি ইজ ইকাল টু লিখতে পারবো না আই ই অফ জি? লিখতে পারি এটা। এখানেও বোথ সাইন দিয়ে আমরা লিখতে পারবো আই এক্স, এই পাশে লিখবি যে কমা দিয়ে লেখ যে জিটা কার মধ্যে রয়েছে না ক্যাপিটাল জি এর মধ্যে রয়েছে। আচ্ছা আগে যেটা আমরা এখানে ডেফিনেশনে করছিলাম এখানে জি ছিল এখানে এক্স ছিল, তাই বলছিলাম জি এক্স জি ইনভার্স। এবার কিন্তু উল্টো আছে, কারণ এলিমেন্টগুলো উল্টো। আগের বার আমরা এক্সটাকে জি এর মধ্যে নিয়েছিলাম, এখানে জিটা এখানে আমাদের মানে প্রত্যেকটা জি আলাদা করে সেটা জি এর মধ্যে রয়েছে, আর এই এক্সটা তো জি এর একটা কোনো ফিক্সড এলিমেন্ট, যার জন্য এটা ইনডিউসড যে আমাদের ইনার অটোমরফিজমটা হয়েছে। এটা মানে তার মানে কি হবে? এক্স জি এক্স ইনভার্স হবে। তাহলে এটা মানে হয়ে গেল কি এক্স জি এক্স ইনভার্স। আচ্ছা আই জি মানে কত? আই তো আইডেন্টিটি, তো সুতরাং এটা জি হয়ে যাবে। এবার দেখ একটা জিনিস লক্ষ্য কর, আমি যদি বোথ সাইড থেকে ডান দিক থেকে এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে এক্স জি ইজিক্যাল টু কত হয়ে যাবে না ইজিক্যাল টু দিয়ে জি এক্স হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইড থেকে এক্স দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এক্স জি ইজিক্যাল টু যে জি এক্স হয়ে যাচ্ছে আমাদের। এখান থেকে এই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা দেখ কোন সমস্ত জি এর জন্য ঘটছে না ফর অল জি। আমি তো যে কোনো একটা এলিমেন্ট নিয়েছিলাম, তাহলে ফর অল জি বিলংস টু ক্যাপিটাল জি এর জন্য ঘটছে। তার মানে এক্সটা দেখছি জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করছে। তাহলে যে এলিমেন্ট জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করে সে কোথায় থাকে? ওই গ্রুপের সেন্টারে থাকে। তার মানে এক্সটা কোথায় থাকছে? এখানে লিখে দিলাম এক্সটা তার মানে কোথায় থাকছে? জেড এর মধ্যে থাকছে। তাহলে এখান থেকে এরপরে কিন্তু এই বোথ ইমপ্লিকেশন সাইন দিয়ে আমরা লিখতে পাচ্ছি এক্সটা রয়েছে কোথায়? জেড এর মধ্যে।
আচ্ছা দেখ, এক্স যদি কার্নেল ফাইতে থাকে তাহলে এক্স জেডে থাকছে, যদি একদিকের ইমপ্লাই দিতাম তাহলে কার্নেল ফাই ইজ এ সাবসেট অফ জেড হতো, বোথ আছে মানে জেডও ইজ এ সাবসেট অফ কার্নেল ফাই হবে, তাহলে এখান থেকে বলতে পারবো কার্নেল ফাই ইজ ইকাল টু কত হয়ে গেল, জেড হয়ে গেল। তাহলে এটা আমি এখানে মুছে দিচ্ছি, দিয়ে এখান থেকে যে আমরা রেজাল্টটা পেলাম সেটা কত হয়ে গেল, যে কার্নেল ফাই ইজ ইকাল টু কত হয়ে গেল, জেড হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে আমরা কিন্তু সেই আইসোমরফিজম থিওরেমের ক্ষেত্রে জি পেয়ে গেছি, জি ড্যাশ পেয়ে গেছি, আবার এইচও পেয়ে গেছি। তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারবো বাই আইসোমরফিজম থিওরেম, এখানে জি কোনটা ওই থিওরেমের সঙ্গে যদি আমরা এটাকে মেলাই, জিটা সেই জি আছে, এইচ কোনটা, এইচ হচ্ছে সেই জেডটা, আর ওখানে যেটা জি ড্যাশ ছিল সেটা হচ্ছে এইটা, তাহলে জি বাই এইচ মানে জি বাই জেড ইজ আইসোমরফিক টু এইটা হয়ে যাবে। তাই তো বলেছিল আমাদের যে এই যে গ্রুপটা সেটা এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে, যে জি বাই জেড এর সঙ্গে। তাহলে এরপরে ডাইরেক্ট লিখে দেবো বাই আইসোমরফিজম থিওরেম। দেখ ওরাও তাই লিখে দিয়েছে বাই আইসোমরফিজম থিওরেম। তাহলে এখানে আমি এটা মুছে দিয়ে লিখে দিচ্ছি কি না, খেয়াল কর, অতএব বাই আইসোমরফিজম থিওরেম এই যে গ্রুপটা আমাদের হলো সেটা আইসোমরফিক টু কি হয়ে গেল না, সেই জি বাই এইচ মানে জি বাই এখানে এইচটা হচ্ছে জেড। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল। এটাও কিন্তু খুব সুন্দর একটা থিওরেম, মাথায় রাখতে হবে এটা। এরপরে দেখবি এই থিওরেমের বেস করে, এই যে এতগুলো থিওরেম এখানে হলো আজকে 6টা থিওরেম, তার উপর বেস করে এবং অটোমরফিজমের যে ডেফিনেশন যে এক্সাম্পল দিলাম আজকে যা হলো তার উপর বেস করে এখানে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক এখানে মার্ক করে নে, এই 3টে অঙ্ক এখানে দেখবি। তারপরে দেখ এখানে আমাদের চলে আসছে এক্সারসাইজ। এক্সারসাইজে প্রথম দিকে কিছু করতে হবে না, কারণ সেইগুলো আমাদের সবই গ্রুপ থিওরি 1-এর মধ্যে আমরা 3rd সেমিস্টারে করেছি। এখানে যেখান থেকে অটোমরফিজম শুরু হচ্ছে সেটা হচ্ছে 15 দাগের 4টেই করতে হবে, 16 দাগ আর 17 দাগ। খুব কমই আমাদের এইচডব্লিউ আছে, যতটুকু হলো তার উপর এই এক্সারসাইজটুকু রয়েছে। আবারও বলছি 15-র 4টে অঙ্ক, 16 দাগ এবং 17 দাগ, এটাকে মার্ক করে নেই, এটা হচ্ছে এইচডব্লিউ এই অটোমরফিজমের উপর বেস করে। এবং নেক্সট আমাদের যে ভিডিওটা হবে সেটা কিন্তু আমাদের আর এসকে মাপার বই থেকে আমরা পাবো না, সেটা আমরা গ্যালিয়ান থেকে, বা আমি সেক্ষেত্রে যে লেকচার দেবো সেটাই তোদের কাছে সাফিসিয়েন্ট হয়ে যাবে, প্রবলেম। তো আশা করি আজকে যা হলো সেটা বোঝা গেছে। থ্যাংক ইউ।